আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ কেয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মাস্টার ক্লাসে। আমাদের আজকের মাস্টার ক্লাসটি আমাদের আপকামিং ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 3 নিয়ে। আমাদের আজকের মাস্টার ক্লাসটিতে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন রাব্বিল হাসান ভাইয়া, হু ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ লার্ন উইথ রাব্বিল। আমাদের সাথে আরও আছেন আমাদের কোর্স ইনস্ট্রাক্টর আসিফ মুস্তাফা ভাইয়া, হু ইজ দ্য সফটওয়্যার আর্কিটেক্ট অফ সেলিস। আমাদের সাথে আরও আছেন আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্সের সাপোর্ট ইনস্ট্রাক্টর কামরুজ্জামান শাওন ভাইয়া। আমি পার্টিসিপেন্টদের অনুরোধ করব মাস্টার ক্লাসটি চলাকালীন সময় আপনারা আপনাদের অডিও এবং ভিডিও অফ রাখবেন। আমাদের মাস্টার ক্লাসটি শেষ পর্যায়ে একটি প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেখানে আপনারা আনমিউট করে আপনাদের প্রশ্ন বা কিছু বলার থাকলে সেটি বলতে পারেন। সো আমি আর দেরি না করে রাব্বিল হাসান ভাইকে রিকোয়েস্ট করবো মাস্টার ক্লাসটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতেও পাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নামাজের পরে আমি মনে করি যে সবাই একটু ঘুম ঘুম ভাব থাকে, আমরা একটু ক্লান্ত থাকি। যাই হোক, সবকিছুর মাঝেও আপনারা যারা জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একেবারে শুরুতেই আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই যে আজকের যে মাস্টার ক্লাসের আয়োজনটা আমরা করেছি, আপনাদের মধ্যে যে কেউ আপনাদের মধ্যে আনমিউট করতে পারেন, যে কেউ আপনাদের মধ্যে আনমিউট করতে পারেন। আনমিউট করে জাস্ট একটুখানি আমাকে জানাতে পারেন যে আমাদের আজকের এই মাস্টার ক্লাস থেকে আপনার এক্সপেকটেশন কি। এনিওয়ান প্লিজ, এনিওয়ান, যে কেউ আনমিউট করে আমাকে জানাতে পারেন যে আমাদের আজকের যে সেশন, এই সেশন থেকে আপনার এক্সপেকটেশন কি। যে কেউ আনমিউট করতে পারেন, আপনারা এখানে 57 জন রয়েছেন। প্লিজ এনিওয়ান, এনিওয়ান, অথবা হ্যান্ড রেজ করতে পারেন। এনিওয়ান প্লিজ। ওকে ওকে, আমরা এক ভাইকে পেয়ে গেছি। শাহরিয়ার আদনান সাইফ ভাই, আপনাকে আমি আনমিউট করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি একটু আনমিউট করবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম রাব্বিল হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাদের এই সেশন থেকে আপনার এক্সপেকটেশন কি আজকে? সেটা বলতে হলে বলতেছি আমি শুরু থেকেই 2 লাইন বলি। 2 মিনিট ওকে, সময় চাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো প্রথমেই সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই, আপনি সহ। আর আমার নাম হচ্ছে সাইফ, সিলেট থেকে আমি ব্লুবার্ড স্কুলে কলেজে পড়ি আর কি। ওকে, তো আমার এক্সপেকটেশন যেটা সেটা বলতে গেলে এক লাইনে বললে আমি একজন অ্যাপ ডেভেলপার হইতেছি, ফ্লাটার অ্যাপ ডেভেলপার। গ্রেট গ্রেট। আর এটা দিয়ে কি করতে চাই, শিখে আমার কি হইবে, ওইটা যদি কেউ জানতে চায় সেটার উত্তর হচ্ছে যে আমি একটা মেসেজিং অ্যাপ তৈরি করতে চাই। বুঝছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমি আশা করি যে আপনার যে এক্সপেকটেশন আজকের এই ওয়েবিনার থেকে, এই এক্সপেকটেশনটা কমপ্লিটলি ফুলফিল হতে চলেছে। রবিন ভাই, ইনশাআল্লাহ। আপনি আমাকে বলবেন যে আপনি কেন ফ্লাটার শিখতে চান? রবিন ভাই হ্যান্ড রেজ করেছিলেন। আসলে আমি হ্যান্ড রেজ করেছিলাম এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নটারই উত্তর দেন আপনি যে কেন। আমি একটু কথা বলার জন্য করেছিলাম যে আসলে আমরা থ্যাংক একটা ইউ। এক্সপেক্ট হ্যাঁ, থাকে যে আপনারা যারা শুরুতে আছেন, যাদেরকে আমরা চিনি যে প্রোগ্রামিং এর গুরু হিসাবে, তাদের প্রতিশ্রুতিটা বা তাদের একটা টিমে বা একটা কোর্সে কন্টিনিউ করাটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট যে কোনো স্টুডেন্ট। রাইট। রিসেন্টলি ফেসবুকে অনেক কমেন্টস দেখতেছি যাতে মনে হচ্ছে যে ওস্তাদ থেকে আপনারা চলে আসছেন, যে ইন্টারেক্টিভে আসছেন। আর এখানেও যে কতদিন থাকবেন সেটাও কিন্তু এই বিষয়টা নিয়ে আমরাও অনেকটা সন্দিহান। মনে করেন ওকে, আপনাদের আমি একটু ফেস রাইট, দুটো আমি একটা একটু এই আপনাদের। এই বিষয়টা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমি ওস্তাদে ফ্লাটার ব্যাচ 1 2 3 4 5 6 7 এবং 8 পর্যন্ত আমার যেই ওখানে ব্যাচ ছিল সেই ব্যাচ আমি কমপ্লিট করে এসেছি। এবং লাস্টের যেই ব্যাচ 9, সেই ব্যাচেও আমি আমার যে প্রি রেকর্ডেড ভিডিও এবং রিসোর্সেস, সেই রিসোর্সেসগুলো আমি দিয়ে এসেছি। সো সেখানে আমার সাথে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট আমি 100% ফিল আপ করেই এসেছি। এরপরে যদি আমি ওখানে লারাবেল ব্যাচের কথা বলি, লারাবেল ব্যাচ 5 পর্যন্ত আমি কমপ্লিট করেই ওখান থেকে আসছি। লারাবেল ব্যাচ 5-এ আর অল্প কয়েকটা ক্লাস বাকি আছে। এরপরে মার্নেস্ট্যাক ব্যাচ সম্ভবত 8, মার্নেস্ট্যাক ব্যাচ 8-এও শেষের দিকে। ওখানে এরকমটা বিষয় না যে কোনো একটা ব্যাচ ইনকমপ্লিট করে মাঝখান থেকে চলে আসলাম, বা হচ্ছে ওই ব্যাচে যে রিসোর্সেস দেওয়ার যেই বিষয়গুলো ছিল সেগুলো না দিয়ে চলে আসলাম, এরকমটা নয়। বরং যেই ব্যাচ পর্যন্ত আমার কমিটমেন্ট ছিল সেই ব্যাচ পর্যন্ত 100% সবকিছু দিয়ে নেক্সট পরের ব্যাচ, যে ব্যাচের সঙ্গে আমি সরাসরি যুক্তও নই, সেই ব্যাচেও আমি আমার রিসোর্সেস গুলো দিয়ে এসেছি, যাতে করে ওই সময়ের মধ্যে তারা অন্যান্য রিসোর্সেস যেগুলো প্রয়োজন হয় সেগুলো বানিয়ে নিতে পারে।
তো আমার মনে হয় যে আহ, ওই একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমি 3.5 বছর ধরে কাজ করতেছি। ডেফিনেটলি একটা প্রতিষ্ঠানের সাথে আমি সারা জীবন কাজ করব না, সেটা হোক ওস্তাদ হোক ইন্টারেক্টিভ কেয়ার্স, এটা খুব স্বাভাবিক। কেননা এই প্রতিষ্ঠানগুলোর মালিক আমরা নই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা ডিসিশন মেকার নই। নাম্বার থ্রি, একটা প্রতিষ্ঠানে একজন মানুষ সারা জীবন জব করবে বা কাজ করবে, বিষয়টা এমনটাও নয় আসলে। সো আপনাদের সাথেও এখানে ব্যাচ 3 শুরু হচ্ছে। এই ব্যাচ 3-তে যেভাবে আমাদের ক্লাস শিডিউলগুলো সেট করা আছে, আসিফ ভাইয়ের ক্লাস টপিক সেট করা আছে, আমার ক্লাস টপিক সেট করা আছে, ডেফিনেটলি এখানে আমাদের এমন হওয়ার কোনো পসিবিলিটি নাই বা এমন হয়ওনি কখনো যে ক্লাসের মাঝখান থেকে বা ব্যাচের মাঝখান থেকে ছেড়ে চলে আসছি। এটা একটু আপনারা ওস্তাদের খোঁজ নেবেন কাইন্ডলি, যে আমি কোনো ব্যাচকে মাঝপথে ফেলে দিয়ে চলে এসেছি কিনা। হ্যাঁ, বরং আপনি বলতে পারেন যে আহ, এমনও ঘটনা রয়েছে যে হচ্ছে উইলিংলি আমি ব্যাচের ক্লাস নিয়েছি এবং ব্যাচের ক্লাস শেষ করে দিয়ে তারপরেই আমি এখানে এসেছি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, দিন শেষে আমার কাছে আমার যে স্টুডেন্ট, আমার যে ছাত্ররা, সেটাই আমার কাছে দিন শেষে মেইন। এখানে আমার যে প্রতিষ্ঠানেই আমি পড়াই না কেন, দিন শেষে আমি পড়াই, আপনারা পড়াশোনা করেন। আমি আশা করি যে রবিন ভাই আপনার এই ধারণাটি, ভুল ধারণাটি কেটে জি গেছে। রাব্বিল ভাই, একটু জি ডিস্টার্ব দিলাম এই জি মাঝখানে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ, কিন্তু আপনার ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ড ফিল্টার লাগাইছেন ওইটা একেবারে খাইয়ে দিচ্ছে, বুঝছেন? ওইটা নাই, নরমাল নরমাল করেন জিনিসটা। হ্যাঁ, আর এটা প্রশ্নটা হচ্ছে যে আসলে আমিও বলতে আমি চাচ্ছিলাম, বলি কিন্তু বলি আসলে বলি আমি বলি 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 সরাসরি বলতে চাই নাই। জি না, বলেন। নিজের ভাই কোনটা হিসেবে বললাম আর কি। ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো সরে গেছে কি? না, আসলে নাই রাব্বিল হাসান ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, শুধু আমার না, আমাদের এই যে 62-63 জন আছি আমরা, আমাদের রাইট। সবার একই প্রশ্ন যে আমরা কেন ফ্লাটার শিখবো, আমাদের লাভ ক্ষতি কি, এডি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও, আমি একটু এই মেসেজটা আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আমি মেইন আলোচনাতে চলে যাচ্ছি 2-1 মিনিট, জাস্ট এখনই চলে যাচ্ছি। রবিন ভাই, এইটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? একটু আমাকে জানাবেন। আমার মনে হয় এইটা নিয়ে একটা রিউমার ছড়ানো হচ্ছে যে রাব্বিল ভাই অর্ধেক পড়ায় তারপর পালায় চলে গেছে, তাই না? না, রাইট, এরকমই একটা মানে রিমার্ক চলছে আর কি। তো একটা কমিটমেন্ট চাচ্ছিলাম আপনাদের কাছে যে না, আসলে আপনারা যাচ্ছেন না, অ্যাটলিস্ট দেখেন, শুরু হবে আমি সেটা শেষ করে যাচ্ছেন। আমি একটু বলি, এই জায়গায় হচ্ছে রিউমারটা যারা ছড়াচ্ছে তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়াচ্ছে। আপনি কি মনে করেন যে আমি যেই মানুষটা 2016-17 সাল থেকে রেগুলার পড়ায় আসতেছি, সেই মানুষটা আমি কোনো একটা ব্যাচের মাঝখান থেকে ছাত্রকে না পড়ায়া চলে আসবো? এটা তো কোনো প্রতিষ্ঠান আমাকে যদি টাকা নাও দেয়, যদি পেমেন্ট নাও দেয়, এখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে ব্যাচ 3 শুরু হয়েছে, ইন্টারেক্টিভ কেয়ার মনে করেন যে প্রতিষ্ঠানে ধরেন আগুন ধরে প্রতিষ্ঠান পুড়ে গেছে ধরেন, ঠিক আছে, ধরেন প্রতিষ্ঠানই নাই, তারপরেও কখনোই আমি কোনো ব্যাচ ইনকমপ্লিট করে কখনোই যাব না। এটা তো অ্যাজ এ টিচার হিসেবে আমার দায়িত্ব। বুঝতে পেরেছেন? যারা এই রিউমারটা ছড়াচ্ছে অত্যন্ত খারাপ কাজ করতেছে, এটা নিয়ে আমার ফেসবুকে লেখালেখি করা দরকার, যে কোন ব্যাচটা আমি ইনকমপ্লিট করে আসছি, ছাত্রদেরকে ছেড়ে চলে আসছে, যে রিউমারটা ছড়াচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থে ছড়াচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আমি স্ট্রিক্টলি বলি, এখানে ওস্তাদের প্ল্যাটফর্ম থেকে যে আমি শুধু একা ব্যাচ শেষ করে আমি এক্সিট নিয়েছি সেটা না। হাসিন হায়দার ভাই থেকে শুরু করে এমন কোনো ইন্ডাস্ট্রির বান্দা নাই যে এক্সিট নেয় নাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান। সো তাদের পক্ষ থেকে যদি ছড়ানো হয় তাহলে অত্যন্ত খারাপ একটা কাজ হচ্ছে এটা, ইচ অ্যান্ড এভরি ওয়ান। এবং আমি আবারও স্পষ্ট করে বলছি, ইচ অ্যান্ড এভরি ওয়ান যে সেখান থেকে এক্সিট নিয়েছে, তারা সবাই তাদের ব্যাচ কমপ্লিট করেই ইচ অ্যান্ড এভরি ওয়ান এক্সিট নিয়েছে। এরকম কোনো টিচার সেখানে নাই যে অর্ধেক কমপ্লিট করে চলে গেছে, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেননা কোনো একটা ব্যাচের দায়িত্ব আমরা নিলে সেই ব্যাচ কমপ্লিট করেই আমরা সেখান থেকে বের হয়ে আসবো। আমি আশা করি আমার কমিটমেন্ট আমি দিতে পেরেছি। আর যে রিউমারটা ছড়ানো হচ্ছে এটা নিয়ে আমি একটু লেখালেখি করবো যে কোন ব্যাচটা আমি ইনকমপ্লিট রেখে মানে ছেড়ে চলে আসছি। এখন যদি যদি কোনো ব্যাচে আমার ছবি ব্যবহার করে, আমার কন্টেন্ট ব্যবহার করে বা আমাকে ব্যবহার করে ফলস মার্কেটিং করা হয়, যদি ফলস মার্কেটিং করা হয় তাহলে সেটা তাদের সীমাবদ্ধতা, আমি আশা করি বোঝাতে পেরেছি। এবং সেটা তাদের ফ্রড, এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। যদি কোনো ব্যাচে এরকম বলা আচ্ছা, হয় যে ঠিক এখানে আছে তো রাব্বিল রাব্বিল ভাই হাসান ছিল। ভাই, আমরা বুঝতে জি, পারছি ঠিক যে আছে, এটা থ্যাংক ইউ উদ্দেশ্য ভাইয়া, থ্যাংক ইউ। প্রণোদিত ভাবে কেউ, আপনারা সহ্য করতে পারতেছে না, জেলাস ফিল করে ওইগুলো আমি চড়াচ্ছে। কি বোঝাতে ঠিক পেরেছি? আছে, যে বুঝাইতে পারছেন জি, এখন। হ্যাঁ, তাছাড়া ঠিক আছে, দেখেন, থ্যাংক ইউ। এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে বলি, ছাত্রদের সাথে কথাবার্তা হয় অ্যাজ এ টিচার হিসেবে আমার, তাই না? আপনি জি ওস্তাদ বা অবশ্যই। ইন্টারেক্টিভ কেয়ারের কোনো অফিসিয়াল মেম্বারকে চেনেন? চেনেন না। কোনো অফিসিয়াল মেম্বারের সাথে আপনার সেরকম কথা হয়? কথা হয় না। ইন্টারেক্টিভ কেয়ার কিংবা ওস্তাদ আপনাকে পড়ায়? পড়ায় না।
তাদের ম্যানেজমেন্টও জানেই না যে সিলেবাসের মধ্যে কি আছে। যদি আমি ভাইয়া একেবারে আমি কি কোর্স রিলেটেড একটা কোশ্চেন করতে পারি? আমি একটু শেষ করি। জি শিওর শিওর। তো আপনাদের সাথে সব থেকে কাছাকাছি থাকি তো আমি। অবশ্যই। তাহলে আমি আপনাদের মনে করেন এরকম করলাম যে হচ্ছে ঠিক আছে আমি ব্যাচ 3-এ পুরা পড়াবো এই বললাম, বলে অর্ধেক পড়ায় আমি চলে গেলাম, আপনারাই তো আমাকে ধরবেন, ধরবেন না? অবশ্যই আমি আপনার অবশ্যই বাড়িতে চলে ধরবেন, যাব। বাড়িতে চলে আসবেন। ইন্টারেক্টিভ কেয়ারের কাউকে খুঁজে না পাইলেও আমাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে হাতের নাগালে পেয়ে যাবেন। এইটা তো হচ্ছে যদি এমন ঘটনা ঘটে যে পৃথিবীতে কেউ নেই, আমি একাই বেঁচে আছি, তাও আমি ব্যাচটা কমপ্লিট করব। ওকে, আমরা কোর্স রিলেটেড প্রশ্নের মধ্যে চলে আসি। আর এই রিউমারটা যেটা ছড়ানো হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। আমি মানে আমার নিন্দা জানানো ছাড়া আসলে এখানে কোনো কিছু করার নাই আসলে। জি, ঠিক আছে। শারিয়ার সাইব ভাই, আসসালামু আপনার জি আলাইকুম। ভাই। প্রশ্নটা নিয়ে আমরা শুরু করি। জি, জি রাব্বিল হাসান ভাই, আমারটা শুরু করার আগে ওই যে আপনার চ্যাটের মধ্যে কয়েকজন বলতেছেন যে তাদের কিছু প্রশ্ন আছে, বুঝছেন? তো আমরা প্রশ্নগুলো নিয়ে নিব, সব প্রশ্ন নিয়ে জি নিব। জি, ওইগুলা জি, নিয়ে নিলে ভালো হয় আর কি। আমরা প্রশ্নগুলো নিয়ে নিব। তার আগে চলেন আমরা আমাদের সেশনের যে মূল আলোচনা, সেই মূল আলোচনাতে আমি চলে আসি। আমার সেশনের যে মূল আলোচনা, সেই মূল আলোচনাতে চলে আসি। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আপনার ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে টার্গেটটা কি হবে? আপনার টার্গেটটা কি হবে? এখানে দেখেন আমার স্ক্রিন আমি শেয়ার করেছি আপনাদের জন্য। একেবারে জব মার্কেট, ফ্রিল্যান্সিং মার্কেট, অ্যাপ মনিটাইজেশন মার্কেট, ইন ডেপথ লার্নিং, এই সব কিছু সমন্বয়ে আমি আসিফ ভাই এবং শাওন ভাই, আমরা সবাই মিলে আপনি কতটুকু পড়াশোনা করতে পারবেন, কতটুকু পড়তে পারবেন না, কতটুকু আপনি নিতে পারবেন, কতটুকু নিতে পারবেন না, সেটার উপরে ব্রেকডাউন করে আমরা কিন্তু একটা সুন্দর সিলেবাস আপনাদের জন্য সাজিয়েছি। এবং এই সিলেবাসটা এর আগে পর্যন্ত আমি ফ্লাটারের যতগুলো ব্যাচ অপারেট করে চলে এসেছি সব থেকে আপডেটেড। এবং এই জায়গায় আমি ইন্টারেক্টিভ কেয়ার্সকে অসংখ্য ধন্যবাদ দিব যে লার্নারদের জন্য আমার কন্ট্রিবিউশন, আসিফ ভাইয়ের কন্ট্রিবিউশন, আমাদের আহ, যিনি সাপোর্ট ইনস্ট্রাক্টর রয়েছেন তার কন্ট্রিবিউশন, সবার কন্ট্রিবিউশনের জন্য একটা সুন্দর একটা কাঠামো বা সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি করে দেওয়ার জন্য। এবং যারা আপনারা ফ্লাটার ব্যাচ 2-তে অলরেডি পড়াশোনা শুরু, মানে ফ্লাটার ব্যাচ 2 তো শেষের দিকে ইন্টারেক্টিভ কেয়ার্সে, ফ্লাটার ব্যাচ 3 যারা আপনারা শুরু করতে চলেছেন, আমি বলবো যে আপনাদের জন্য ট্রুলি ব্লেসিং একটা ব্যাচ হতে চলেছে ফ্লাটার ব্যাচ 3। কেননা এইখানে আমি এই ব্যাচে শুধুমাত্র প্রি রেকর্ডেড ভিডিও নয়, লাইভ ক্লাস থেকে শুরু করে আপনারা কি পড়বেন না পড়বেন প্রত্যেকটা জায়গার ভেতরে আমি এখানে রয়েছি। সপ্তাহে একটা করে লাইভ ক্লাস আমি নিজেও নিচ্ছি, সেই সাথে সাপোর্ট ক্লাস থেকে শুরু করে অন্যান্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে আমি ডিরেক্টলি এখানে মনিটরিং করছি। এখন আপনাদের জন্য যেই আমরা প্ল্যানটা সাজিয়েছি, সেই প্ল্যানটা কতটুকু ভ্যালুয়েবল বা সেই প্ল্যানটার ভ্যালু কতটুকু রয়েছে আমরা সেটা একটু দেখি। আপনাদের জন্য যে প্ল্যানের পিডিএফটা বানিয়েছি আমি, সেই পিডিএফটা জাস্ট চ্যাট জিপিটিতে আমি এখনই দিলাম, দিয়ে বললাম যে আমার এই প্ল্যানটা কেমন হয়েছে, তুমি 10-এর মধ্যে একটু স্কোরিং করে দাও। সো আমাদের প্ল্যানের ভেতরে প্রথম প্ল্যানিং এর অংশ যেটা, সেটা হচ্ছে কম্প্রেহেন্সিভ লার্নিং। এইখানে আমরা ফ্লাটারের একেবারে অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ফায়ারবেস থেকে শুরু করে, এপিআই ইন্টিগ্রেশন থেকে শুরু করে, এসকিউ লাইট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে যখন আমরা পড়ছি, কম্প্রিহেন্সিভ লার্নিং এ আমাদের যেই প্ল্যান, এই প্ল্যানে জিপটি আমাদেরকে 10-এর ভিতরে 9 দিয়েছে। সো 10-এর ভিতরে 10 পাওয়া তো কখনো সম্ভব হয় না, 10-এর ভিতরে 9 পেয়েছেন। সো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কম্প্রিহেন্সিভ লার্নিংটা কতটুকু হতে চলেছে। এরপরে চলে আসি আমরা ইন ডেপথ পড়াশোনা। কম্প্রিহেন্সিভ লার্নিং থাকলে তো ইন ডেপথ পড়াশোনা থাকবেই। আমাদের যে পুরো ক্লাস, আসিফ ভাই ক্লাসে কি কি নেবে না নেবে এটা অলরেডি ফিক্সড হয়ে গেছে, আমি ক্লাসে কি কি পড়াবো না পড়াবো এটা অলরেডি ফিক্সড হয়ে গেছে আমাদের ব্যাচ 3-র জন্য। সেখানে আমরা ইনডেপথ লার্নিং এ স্কোর পেয়েছি 8.5। এরপরে প্রজেক্ট বেস লার্নিং, অবশ্যই আপনি যখন ফ্লাটারে কাজ করছেন আপনার প্রজেক্ট করাটা জরুরি। আমাদের এই পুরো ইন্টার দ্য সেশনের ভেতরে আপনি একেবারে ছোট ক্যালকুলেটর থেকে শুরু করে, ছোট টু ডু লিস্ট থেকে শুরু করে, ছোট টাস্ক ম্যানেজার থেকে শুরু করে, ওয়েদার অ্যাপ থেকে শুরু করে, হ্যাঁ, এখানে যেটা করা হচ্ছে রেস্ট এপিআই ইন্টিগ্রেশন থেকে শুরু করে আমরা প্রজেক্ট বেস লার্নিং এ পেয়েছি 10-এর ভিতরে 9.5। তার মানে আপনার এই লার্নিংটা আপনার জন্য যথেষ্ট প্রজেক্ট ওরিয়েন্টেড একটা লার্নিং হতে চলেছে। এছাড়া আপনার যেই জব রেডি, আমরা একটা শব্দ বলি যে হচ্ছে আমাদের এই কোর্স থেকে আপনি জবের জন্য প্রিপেয়ার হবেন, এটা আমরা বলি। আবার আবার আরেকটা কথা বলি যে আপনি এই সেশন থেকে বা এই কোর্স থেকে আপনি মনিটাইজেশনের জন্য
রেডি হবেন। তাতে আমরা পেয়েছি 10-এর ভেতরে 8, খুবই ভালো। এরপরে ক্লিয়ারিটি অ্যান্ড স্ট্রাকচার, এখানে আমরা 10-এর ভেতরে পেয়েছি হচ্ছে 7.5। এই 10-এর ভিতরে এটা আরো ভালো পাওয়া যেত যদি আমরা আমাদের যে বাংলা লেখাগুলো এখানে লিখেছি এই লেখাগুলোকে আরেকটু সুন্দর করে স্ট্রাকচার্ড ওয়েতে লিখতাম। তো ওভারঅল আমাদের যে ফ্লাটার কোর্সের সিলেবাসের পুরো যে গোল, সেই গোলে আমরা 10-এর ভেতরে পাচ্ছি 8.7। আমি মনে করি একজন গুড ফ্লাটার ডেভেলপার হয়ে ওঠার জন্য দ্যাট ইজ প্রিটি গুড। আর আমাদের পুরো কোর্সের মেইন ফোকাস থাকছে মোট 5টা পয়েন্টে। আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, আশা করি আপনারা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন। মূল গোল হচ্ছে আমাদের 5টা গোল আমরা স্পেসিফিক ভাবে কেন সেট করেছি, কেননা এই জায়গাতে ফ্লাটার শেখার পরে যে আপনাদের মধ্যে আহ, কেউ একজন জব করবে, আবার কেউ একজন মনিটাইজ করে সেখানে বিজনেস ওরিয়েন্টেড প্ল্যান করবে, কেউ লোকাল জব, কেউ রিমোট জব, কেউ কোড সেল করে আপনারা রেভিনিউ জেনারেট করতে পারেন। তো প্রশ্ন হচ্ছে এই যে আপনাদের মেইন টার্গেটগুলো, এই মেইন টার্গেটগুলোর জন্য ফ্লাটারের একটা কমপ্লিট লার্নিং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা 5টা ফোকাস পয়েন্ট সেট করেছি। প্রথম কথা হচ্ছে মোস্ট ডিটেলস পড়াশোনা। আমাদের এই সিলেবাসটাতে আমি এখন যেটা ফ্লাটার পড়াতে চলেছি ইন্টারেক্টিভ কেয়ার্স ব্যাচ 3-তে, এর আগে আমি এত ডিটেলে আসলে কোথাও পড়াই নাই এবং পড়ানোর কোনো সুযোগও আসলে ওরকম করে পরিবেশ তৈরি হয় নাই। সেই জন্য আমি অবশ্যই ইন্টারেক্টিভ কেয়ার্সকে ধন্যবাদ দেব। এবং ইন্টারেক্টিভ কেয়ার্সকে এটা আমি অ্যাজ এ টিচার হিসেবে, অ্যাজ এ নিউট্রাল, কারণ আমার পিছনে ইন্টারেক্টিভ কেয়ার্স থাক, আমার পিছনে ওস্তাদ থাক, আমার পিছনে কচু ক্ষেত থাক, আমার পিছনে আহ, ধান ক্ষেত থাক, আসলে দ্যাট ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ আমি আপনাদেরকে পড়াবো অ্যাজ এ টিচার, আর আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে শিখবেন। এটাই হচ্ছে আমাদের মাঝখানে ডুপ্লেক্স কমিউনিকেশন। এই জায়গাতে আমি একেবারে নিউট্রাল হয়ে যদি একটা পরামর্শ দেই আপনাদেরকে, এই মুহূর্তে আপনি ফ্লাটার শিখেন, আপনি লারাবেল শিখেন, আপনি মার্ন স্ট্যাক শিখেন, আপনি পাইথন জ্যাঙ্গো শিখেন, আপনি যাই শিখেন না কেন, ইন্টারেক্টিভ কেয়ার্সে কমিউনিটির যারা অলরেডি প্রুভেন টিচার সবাই এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। দ্যাটস ওয়াই আমি মনে করি আপনাদের শেখার জন্য এটা একটা খুবই ভালো সময় যাচ্ছে। এই সময়টাকে আপনারা কাজে লাগান। এবং ইনফেক্টিভ কেয়ার্সে যে আমাদের এতগুলা ইনস্ট্রাক্টরের টাইম এত সুন্দরভাবে ব্যালেন্স করে ম্যানেজ করে আমাদেরকে প্ল্যাটফর্মের ভেতরে ইনক্লুড করতে পেরেছেন, এজন্য আমি অবশ্যই ম্যানেজমেন্টকে একটা বিগ থামস দেব। এটা দেওয়াটা অবশ্যই আমার জন্য উচিত হবে। এবং সেই সাথে তাদের ম্যানেজমেন্ট, তাদের টাইম ম্যানেজ করা, শিডিউল ম্যানেজ করা, এই যে আপনাদের জন্য ওয়েবিনার ম্যানেজ করা, এইগুলোর মধ্যে আমি যথেষ্ট যত্নশীলতার একটা পরিচয় পেয়েছি, যেটা এর আগে ট্রুলি আমি সেড জ্যাট যেটা এর আগে পর্যন্ত হয়ে ওঠেনি। তো সামনে আপনারা খুব ভালো একটা লার্নিং জার্নি পাবেন। স্পেশালি আমাদের যে লাইভ ক্লাসগুলো রয়েছে সেই লাইভ ক্লাস থেকে তো অবভিয়াসলি আপনারা একটা লার্নিং জার্নি, খুব ভালো একটা লার্নিং জার্নি সামনে পেতে চলেছেন। এখানে আমাদের যে মেইন ফোকাস, সেই মেইন ফোকাসের মধ্যে মোস্ট ডিটেলসে আমরা পড়াশোনা করছি। এই মোস্ট ডিটেলস পড়াশোনার মধ্যে যখন আমি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়াবো আপনাদেরকে, শুধুমাত্র ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে পড়িয়ে ছেড়ে দিচ্ছি, বিষয়টা এরকম নয়। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ডিজাইন প্যাটার্নও এবার আমি ইনক্লুড করেছি। কেননা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত ভালো আপনি শিখবেন, আপনি ফ্লাটারে তত বেশি ভালো করবেন। কেননা ফ্লাটার ইটসেলফ পুরোটাই আসলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করতেছে। আর আমি সবসময়ই লার্নারদেরকে বলতাম যে বিগিনিং টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়াই। হ্যাঁ, আমার বিগত যেই সেশনগুলো ছিল সেগুলো বিগিনিং টু ইন্টারমিডিয়েট পর্যন্তই ছিল। বাট আমাদের এইবারের যেই জার্নি, এই জার্নির ভেতরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স টপিক পর্যন্ত কাভারেজটা রেখেছি। দ্যাটস ওয়াই আমি এই কোর্সটাকে আর বিগিনিং টু ইন্টারমিডিয়েট বলতে পারছি না, এটাকে আমি বলতে পারি বিগিনিং টু অ্যাডভান্স। এখন অ্যাডভান্স মানে কতটুকু অ্যাডভান্স? অ্যাডভান্স মানে যতটুকু অ্যাডভান্স, আমি যদি ততটুকুকে ডিসক্রাইব করি, তাহলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন এন্ট্রি লেভেলে আপনার কোনো জব হয় তখন সেটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ডেভেলপার। এটা হচ্ছে একজন মানুষের ডেজিগনেশন হয়। এরপরে হয় কি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে না ধীরে 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 মানুষের ডেজিগনেশনটা বাড়ে। সো এই অ্যাডভান্স বলতে আসলে কতটুকু অ্যাডভান্স বোঝানো হচ্ছে, এটা খুব ভালো করে যদি আপনাদেরকে আমি এক্সপ্লেন করতে চাই, সেক্ষেত্রে আপনাদের সাথে আমি খুব সিম্পলি একটা ইমেজ শেয়ার করব। খুব সিম্পলি একটা ইমেজ শেয়ার করব। যেই ইমেজের মধ্যে আমি যেটা করে রেখেছি সেটা হচ্ছে, আপনি ইন্ডাস্ট্রিতে যখন কাজকর্ম করেন তখন এই যে আপনারা জবের জন্য ট্রাই করেন, অনেকেই আপনারা রয়েছে ইন্টার্নশিপের জন্য ট্রাই করেন, অনেকে আপনারা রয়েছেন এক্সিস্টিং জব করছেন। এখন এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনার যেই ক্যারিয়ারটা, এই ক্যারিয়ারের যেই
লেভেলটা, এই ক্যারিয়ারের লেভেলটা অ্যাকচুয়ালি কোথায় থেকে শুরু হয়, অ্যাকচুয়ালি কোন স্টেজে হয় কি আপনাদের, যেটাকে আমি বলবো হচ্ছে আহ, আপনাদের সহজ কথায় বলবো যে হচ্ছে ক্যারিয়ারটা শুরু হয়। আমার স্ক্রিনে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। তো ফ্লাটার অ্যাপ ডেভেলপার হিসেবে আপনার ক্যারিয়ারটা কিন্তু সরাসরি অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কখনোই শুরু হয় না, এটা শুরু হওয়াটা সম্ভব না। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করতে গেলে মিনিমাম আপনার 4 থেকে 5 বছরের একটা এক্সপেরিয়েন্স দরকার হয়, যেটা কোর্স করার মাধ্যমে সম্ভব নয়। এই জন্য আমি বলবো আমাদের এই যেই ক্যারিয়ার পাথ, এই ক্যারিয়ার পাথটা শেষ করার পরে আপনি ট্রেনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল 1, লেভেল 2, ম্যাক্সিমাম লেভেল 2 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত এই জায়গার ভেতরে যে কোনো জায়গায় আমি বলবো যে জবের জন্য আপনি এলিজেবল। আপনি সিভি জমা দেবেন, আপনি প্রস্তুতি নেবেন, এবং আমাদের এই পুরো সিলেবাস কাভার করে 1 থেকে 4 পর্যন্ত, যদিও 1 থেকে 5 পর্যন্ত আমি বলবো আমাদের পড়াশোনাটা কাভার করে। তারপরেও 5 নম্বর স্টেপ যেরকম সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা 6 নম্বর স্টেপ লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই জায়গাগুলোতে যেহেতু সরাসরি কোনো অফিসিয়ালি নিয়োগ হয় না বা এন্ট্রি লেভেলে উইদাউট এক্সপিরিয়েন্স কোনো নিয়োগ হয় না, এখানে নিয়োগের জন্য আপনাকে 4-5 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, একেবারে জব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। দ্যাটস ওয়াই 1 থেকে 4 পর্যন্ত অনায়াসে আপনার ক্যারিয়ারটাকে আপনি আপলিফট করতে পারেন। আর ইতিমধ্যে যারা আপনারা 4 নম্বর স্টেজে বা 3 নম্বর স্টেজে চাকরি বাকরি করতেছেন, আমাদের এই ক্যারিয়ার পাথ থেকে আপনি 5 কিংবা 6-এর দিকে যাওয়ার জন্য যে আপলিফট, সেই আপলিফটটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সো অ্যাডভান্স বলতে আমরা ওই অ্যাডভান্স পর্যন্ত পড়াশোনা করতেছি, যেটা কিনা 1 থেকে 5কে কাভার করে বা 1 থেকে 4কে কাভার করে, বা তার উপরে কিন্তু কাভার করবে না, কেননা তার উপরে কোর্স দিয়ে আসলে পড়াশোনা করে কাভার করা মোটেও সম্ভব না। এখন এই পুরো ফ্লাটার থেকে আমরা যদি ম্যাক্সিমাম আউটপুটটা নিতে চাই, এই ম্যাক্সিমাম আউটপুটটা নেয়ার জন্য আমরা করি কি, কেউ আমরা জব করি, কেউ আমরা কোর্স সেল করি। এজন্য আমাদের ফোকাসটাকে আমরা সাজিয়েছি 5টা অংশে। তার মধ্যে 2টো পার্ট তো নিশ্চয়ই বুঝে গেছেন। তৃতীয় পার্ট যেটা, সেটা হচ্ছে কোড সেল করে রেভিনিউ জেনারেট করা। অলরেডি আমার বিগত যেই ফ্লাটারের লার্নাররা ছিলেন, তাদের মধ্যে অনেকেই কোড ক্যানিয়নে কোড সেল করে যথেষ্ট আমি বলবো যে সাফল্যের পরিচয় দিয়েছেন, এবং তারই ধারাবাহিকতায় আপনি কোড সেল করে কিভাবে রেভিনিউ জেনারেট করতে পারেন সেই বিষয়েও আপনি আমাদের এই ক্যারিয়ার পার্ট থেকে প্রস্তুত হবেন। সেই সাথে অ্যাপ মনিটাইজেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা অনেকেই নিজেরা রয়েছেন যে নিজ উদ্যোগে অ্যাপ্লিকেশন বানিয়ে সেখান থেকে একটা ক্যারিয়ার পাথ খোঁজেন। সেক্ষেত্রে অ্যাপ মনিটাইজেশন আপনার জন্য একটা ভালো ওয়ে হতে পারে। এছাড়া লোকাল জব, রিমোট জবের জন্য আপনাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমাদের পুরো ক্যারিয়ার পাথ জুড়েই থাকবে। আর এই পুরো ক্যারিয়ার পাথ জুড়ে আমাদের যেই পুরো কার্যক্রম, সেই কার্যক্রমের ভিতরে আমরা কি কি শিখতে চলেছি তার একটা ইন ডিটেইল আপনাদের সাথে আমি এই পিডিএফটা একটু পরেই শেয়ার করে দেব। অলরেডি সাপোর্ট থেকে যারা রয়েছেন, আমাদের যে ফ্লাটার ডেভেলপার ফোরাম গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে আমি এই পিডিএফটা নিয়ে একটা পোস্ট করেছি। এই পোস্টটা একটু কমেন্ট বক্সে লার্নারদের সঙ্গে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে করে এটার ভেতরে ইন ডিটেল লার্নাররা পেয়ে যান। একটু কমেন্ট বক্সে ডিটেলটা শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে ডিটেলটা একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন। আমাদের ফ্লাটার ডেভেলপার ফোরাম যে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমি এই সিলেবাসটা নিয়ে একটা ফাইল আপলোড করে দিয়েছি। ওই ফাইলের ফেসবুক পোস্টটা একটু এখানে যে মেসেজ রয়েছে মেসেজে শেয়ার করে দেবেন। আমাদের লার্নিং জার্নির শুরুতে আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছি, এরপরে ফ্লাটার উইজেটস, নেভিগেশন, এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের এই পুরো লার্নিং জার্নিটাকে আমরা কয়েকটা ধাপে ব্রেকডাউন করেছি। যেরকম ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট, এই পর্যন্ত যদি কোনো লার্নার চলে আসে যে শুরুতে ধাপ 1 শেষ করেছে, 2 শেষ করেছে, 3 নম্বর হচ্ছে ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট। এই টেমপ্লেট ডেভেলপমেন্ট পর্যন্ত যদি কোনো লার্নার চলে আসতে পারে, জাস্ট এই পর্যন্ত যদি চলে আসতে পারে যে টেমপ্লেট ডেভেলপমেন্ট পর্যন্ত যদি চলে আসতে পারে, তাহলে আমি বলবো সে কোড সেল করা বা হচ্ছে ছোট ছোট ইউআই এ কাজ করা, ইউআই ইউএক্স টু ফ্লাটার কনভার্ট করার যে কাজকর্মগুলো আর রয়েছে, সেই কাজকর্মগুলোর জন্য সে এলিজিবল হয়ে যাবে। এরপরে সে যদি অ্যাপকে অ্যাকশনেবল করতে চায়, সেক্ষেত্রে স্টেটফুল উইজেটস নিয়ে আমরা পড়াশোনা করছি, এবং এর আগে পর্যন্ত আমি গেটেক্স পড়াতাম, বাট গেটেক্স এখন ইন্ডাস্ট্রিতে রিলেভেন্সি ধীরে ধীরে কমে যাচ্ছে। ব্লক এবং কিউবিটের যে রিলেভেন্সি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এজন্য ফ্লাটারের অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে ব্লক এবং কিউবিট এটি রেখে দিয়েছি। সময়ের সাথে সাথে
ইন্ডাস্ট্রি যেরকম আপগ্রেড হচ্ছে আমাদের সিলেবাসটাকে আমরা ওভাবে আপগ্রেড করছি। এবং সেই সাথে এখানে রেস্ট এপিআই এর উপরে স্পেশাল আরও দুটো ক্লাস যুক্ত রয়েছে। এই ক্লাসটা আমিই নেই, যে ক্লাসটা আমি ব্যাচ 2 এর সাথেও নিয়েছি ইন্টারেক্টিভ কেয়ার্সে। সেটা হচ্ছে রেস্ট এপিআই কিভাবে সিমুলেট করতে হয়, রেস্ট এপিআই কে কিভাবে ডকুমেন্টেশন পড়তে হয়, কিভাবে বুঝতে হয়, রেস্ট এপিআই এর হেডার কি, ফুটার কি, সরি হেডার কি, বডি কি, রেস্ট এপিআই এর ভিতরে টোকেন অথেন্টিকেশন কিভাবে কাজ করে। আমরা ফ্লাটারের ভিতরে রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করার আগে এই পোস্টম্যান পুরোটার উপরেই আমাদের একটা পুরো 2.5 ঘন্টার সেশন হবে, যাতে করে আপনার ফ্লাটারে রেস্ট এপিআই ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যায়। এরপরে দেখেন এই ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট পর্যন্ত হচ্ছে একটা স্টেজ। তাহলে সবগুলো স্টেজ যে একটা স্টুডেন্টকে কমপ্লিট করতে হবে বিষয়টা এমনও নয়, কেননা এক একজনের টার্গেট এক এক রকম থাকতে পারে। কারো যদি টার্গেট থাকে টেমপ্লেট ডেভেলপমেন্ট, তাহলে জাস্ট 1 2 3 প্রথম 3টা কমপ্লিট করলেই কিন্তু তার লক্ষ্যে সে পৌঁছে যাবে। আবার কারো যদি লক্ষ্য থাকে যে আমি রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করে মোবাইল অ্যাপ্লিকেশন বানাবো, সেক্ষেত্রে প্রথম থেকে শুরু করে দেখেন 1 2 3 4 5 6, জাস্ট এই 6টা ধাপ যদি সে অতিক্রম করে তাহলে সে আর একটা লক্ষ্যে পৌঁছে যাবে। কেননা এই জায়গাতে আমি লক্ষ্যে পৌঁছানোর পর্যন্ত বিশ্বাসী। পুরো কোর্সটা যে আমাদের একটা 6 থেকে 7 মাসের কোর্স, এই কোর্সটাকে এরকম ছোট ছোট লক্ষ্য এক একটা করে টার্গেটে আমরা সেট করেছি। কেননা অনেক লার্নার রয়েছেন 3 মাস পড়াশোনা করার পরে আবার পড়াশোনা করে না, কেউ আছেন 2 মাস পড়াশোনা করার পরে আর পড়াশোনা করে না, অনেক লার্নার আছে 4 মাস পড়াশোনা করার পরে আর পড়াশোনা করে না, বা হচ্ছে ছিটকে পড়ে যায়। সো আপনি যেই লেভেলই থাকেন না কেন, সেই লেভেল থেকে যেন একটা বেনিফিট আপনি পান, এজন্যই কিন্তু কোর্সটাকে এরকম লেভেলে ভাগ করা। আমি যদি বলি এখানে শুরু থেকে একদম 1 2 3 পর্যন্ত এতটুকুকে বলতে পারেন আপনি লেভেল 1। তারপরে এই পুরোটা পর্যন্ত যদি যান আপনি, তাহলে আপনি বলতে পারেন লেভেল 2। অ্যাপ মনিটাইজেশন পর্যন্ত যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে আপনি বলতে পারেন যে দিস ইজ লেভেল 3। কেননা অনেকের টার্গেট থাকে যে আবার অ্যাপ মনিটাইজেশন করে সেখান থেকে বিজনেস রেভিনিউ নিয়ে আসা। এরপরে আরো যদি আপনি ইনডেপথ লার্নিং এর যান, সেক্ষেত্রে ফ্লাটারের সঙ্গে গুগল ম্যাপ কিভাবে কাজ করে, রিয়েল টাইম ডেটাবেস কিভাবে কাজ করে, অ্যানিমেশন কিভাবে কাজ করে, অফলাইন ডেটাবেস এসকিউএলাইট কিভাবে কাজ করে, এ পর্যন্ত যদি আপনি যান তাহলে আমি বলবো লেভেল 5। তাহলে এই যে আমরা পুরো জার্নিটাকে ছোট ছোট লেভেলে যদি এভাবে ভাগ করে ফেলি, আপনি যদি লেভেল 1 পর্যন্ত কমপ্লিট করেন আপনার একটা ভ্যালুয়েশন ক্রিয়েট হবে, লেভেল 2 পর্যন্ত কমপ্লিট করলে আরো বেশি ভ্যালুয়েশন ক্রিয়েট হবে। এইভাবে প্রত্যেকটা লেভেলে লেভেলে আমাদের এই কোর্সটা ভাগ করা। সো আপনাদের ভেতরে অনেকেই লার্নার থাকতে পারেন যারা দুর্বল লার্নার, আবার কেউ থাকতে পারেন একটু মিড লেভেলের লার্নার, কেউ থাকতে পারেন অ্যাডভান্স লার্নার। তো সবার জন্যই যেন একটা ভালো কিছু নিয়ে যাওয়ার স্কোপ তৈরি হয়, এভাবেই কিন্তু আমাদের এই পুরো জার্নিটা এখানে সাজানো হয়েছে। আর এই পুরো জার্নি জুড়ে আমরা এখানে বেশ কিছু প্রজেক্ট করছি। যদিও এখানে যে প্রজেক্টগুলো আমরা করছি হয়তোবা খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে এই প্রজেক্টগুলোর যেই লিস্ট অলরেডি তো আপনারা পেয়ে গেছেন, সেই সাথে ইউজার ইন্টারফেসও আপনারা পেয়ে যাবেন যে প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন হচ্ছে। কারণ এই জায়গাতে আমি যথেষ্ট স্ট্রিক্ট যে আমি যেই প্রজেক্টটাই আপনাদের ক্লাসে করাবো আপনারা ওই প্রজেক্টের ডেমনস্ট্রেশনটাই যেন দেখতে পান। এরকমটা যেন না হয় যে হচ্ছে প্রজেক্টের ডেমনস্ট্রেশনটা একরকম হলো আবার ক্লাসে প্রজেক্ট অন্যরকম হলো। হ্যাঁ 9-10 হতে পারে, বাট 2-10 এরকম হবে না। এখানে আমরা ডার্ট যখন শিখছি, ডার্টে আপনার যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি হিসেবে আমরা একেবারে সিম্পল ক্যালকুলেটর থেকে শুরু করে একটা ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করা, কন্ট্যাক্ট বুক ম্যানেজ করা, বিএমআই ক্যালকুলেটর, টু ডু লিস্ট, প্যালিড্রম চেকার, এগুলো হচ্ছে সিম্পল সিম্পল প্রজেক্ট। এগুলো করে 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 আমরা প্রথমে করব কি ডার্টের প্রজেক্ট করে আমাদের প্রজেক্ট ভীতিটাকে কাটাবো। এরপরে আমরা ফ্লাটারের প্রজেক্ট করছি। এখানে পুরো জার্নি জুড়ে আমরা ফ্লাটারের 9টা প্রজেক্ট করতেছি এবং এই 9টা প্রজেক্টই আপনি থ্রু দ্য লাইভ ক্লাস পেয়ে যাবেন। প্রথমত ফ্লাটারের আমরা একটা ফুড ডেলিভারি অ্যাপের একটা টেমপ্লেট বানাবো, যে একটা ইউআই ইউএক্স ফিগমা অ্যাডোবি এক্সডি থেকে ইউআই ইউএক্স থেকে কিভাবে আমরা একটা ফ্লাটার কোডিং এর টেমপ্লেট বানাই, সেই টেমপ্লেট বানাবো আমরা একটা টু ডু অ্যাপ তৈরি করব, একটা ক্যালকুলেটর অ্যাপ তৈরি করব, একটা কান্ট্রি লিস্ট অ্যাপ তৈরি করব, ফ্লাটারের একটা ওয়েদার অ্যাপ তৈরি করব, একটা রমজানের শিডিউল অ্যাপ তৈরি করবো। এবার আমি ভেবেছি একটা গুগল ম্যাপে কারেন্ট লোকেশনের প্রজেক্ট রয়েছে, আমাদের রয়েছে রিয়েল টাইম টাস্ক ম্যানেজার অ্যাপের একটা প্রজেক্ট। এখন আমাদের যে ব্যাচ 2, এই ব্যাচ 2 তে রিয়েল টাইম টাস্ক ম্যানেজার অ্যাপের প্রজেক্ট সামনের ক্লাসে শুরু হবে। আর এর আগে পর্যন্ত যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো আমাদের অলরেডি ব্যাচ 2 এর লার্নাররা করে ফেলেছেন, এগুলো লাইভ ক্লাসেই আমি করিয়েছি। এই ওয়েদার অ্যাপ আমি নিজেই তাদেরকে বানিয়ে দেখিয়েছি। গত ক্লাসে আমি গুগল ম্যাপে কারেন্ট লোকেশন প্রজেক্ট করিয়েছি। এই টু ডু অ্যাপ তৈরির প্রজেক্টটা আমিই করিয়েছি তাদেরকে। আসিফ ভাই কান্ট্রি লিস্ট অ্যাপ প্রজেক্টটা করিয়েছেন। আর এই যে ইউআই ইউএক্স থেকে টেমপ্লেট,
এই প্রজেক্টটা অর্ধেকটা আসিফ ভাই করিয়েছেন, অর্ধেকটা আমি করিয়েছি। সো অলরেডি না আমরা এই জিনিসগুলো ব্যাচ টুতে ইমপ্লিমেন্ট করে ফেলেছি। দ্যাটস ওয়াই উই হ্যাভ রিসোর্সেস, উই হ্যাভ এনাফ সোর্স কোড, উই হ্যাভ প্রিপারেশন, উই হ্যাভ ডকুমেন্টেশনস। আসলে ছাত্র পড়াইতে গেলে যেহেতু ফ্লাটারের জন্য সুনির্দিষ্ট কোনো বই খাতা নাই, দ্যাটস ওয়াই পড়াতে গেলে আগে রিসোর্স ম্যানেজ করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আপনাদের সঙ্গে যেই আলোচনাটা আমার হচ্ছে, এই আলোচনাটা নিশ্চয়ই রেকর্ডেড থাকবে। এই আলোচনাটার সাথেই আপনাদের পুরো যেই সিলেবাসটা, এই সিলেবাসটা অ্যালাইন হবে। এছাড়া আমরা সবার শেষে গিয়ে একটা ই কমার্স অ্যাপ করতেছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেই ফ্লাটারের বিষয়গুলো নিয়ে পড়ছেন, এই জন্য ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো ইনডেপথ আপনি পড়বেন। এখানে প্রত্যেকটা দেখেন, এই যে এখান থেকে শুরু করি, যদি আমরা প্রত্যেকটা ক্লাসে কি হবে আমরা সেগুলোকে স্পেসিফিক ভাবে সাজিয়ে ফেলেছি। এটা হচ্ছে ক্লাস ওয়ানের টপিক। এই যে দেখেন আমার স্ক্রিনের কোনায় লেখা আছে ওয়ান। ওয়ান মিনস এটা ক্লাস এক, ক্লাস একে এই পড়াশোনাগুলো হবে। তারপরে পাশে দেখতে পাচ্ছেন ক্লাস টু, ডার্টের উপরে 2টা ক্লাস হয়ে গেল। তারপরে ডার্টের উপরে 3 নম্বর ক্লাস হয়ে গেল, ডার্টের উপরে 4 নম্বর ক্লাস। এখানে ক্লাসের ইন ডিটেইল আমি এত আর যাচ্ছি না, আমি পুরো জিনিসটাকে ওভারঅল সামারাইজ করে দিচ্ছি। এই পিডিএফটা তো আপনারা পেয়ে যাচ্ছেন। ফ্লাটার ডেভেলপার ফোরাম এই গ্রুপে আপনারা যুক্ত থাকতে পারেন। তারপরে 6 নম্বর ক্লাসে কি পড়াশোনা হবে, 7 নম্বর ক্লাসে কি পড়াশোনা হবে, এখানে ডিটেল এখানে লেখা আছে। হ্যাঁ, আরো ডিটেলে হয়তো লেখা যেত, আরো ডিটেলে লিখলে আরো ভালো হতো, তবে আরো ডিটেলে লিখলে আবার বিশাল রচনা হয়ে যাবে। সেক্ষেত্রে নেভিগেট করাটাও একটা সমস্যার কারণ হয়ে যেতে পারে। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ডার্টে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়েই কিন্তু আপনার পরবর্তী যেই ফ্লাটার, সেই ফ্লাটারের যাত্রাটা শুরু হয়। এজন্য আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটার উপরে এখানে বেশি জোর দিচ্ছি। এখানে অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দুটোই আমরা রেখেছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রথম অংশ হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাসে হবে, 8 নম্বর ক্লাসে গিয়ে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দ্বিতীয় অংশ হবে। এরপরে অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ডিজাইন প্যাটার্নের উপরে পড়াশোনা হবে। এই প্রথম আমি ফ্লাটারে ডার্টে অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ডিজাইন প্যাটার্ন পড়াতে চলেছি। এর আগে আমি এটা কখনোই পড়াইনি, কেননা পড়ানোর স্কোপ তৈরি হয়েছে। এখানে পড়ানোর স্কোপ তৈরি করার জন্য শুধুমাত্র আমরা শিক্ষকদের প্রচেষ্টাই যথেষ্ট নয়, সেই সাথে যারা ব্যবস্থাপনা করেন, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা করেন, কোর্সগুলোকে ম্যানেজ করেন, তাদেরও একটা সদিচ্ছার প্রয়োজন হয়। তো আমি আশা করি যে এখান থেকে আপনারা বেনিফিটেড হবেন। বিশেষ করে এই অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে টপিকগুলো রয়েছে, যে ডার্ট জেনারিক্স কিভাবে কাজ করে, সিঙ্গেলেটন প্যাটার্ন কিভাবে কাজ করে, ডিপেন্ডেন্সি ইনজেকশন কিভাবে কাজ করে, ডার্ট প্রোটোটাইপ প্যাটার্ন কি, বিল্ডার প্যাটার্ন কি, ফ্যাক্টরি মেথড কি, ডার্ট অবজেক্ট ক্লোনিং কি, কম্পোজিশন বনাম ইনহেরিটেন্স কি, সলিড প্রিন্সিপালস কিভাবে কাজ করছে, টাইপ রিফ্লেকশন কিভাবে কাজ করছে, ডার্ট ক্লাস ইমিউটেবল, ইমিউটেবল, ওপেন ক্লোজ প্রিন্সিপাল, লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল, ইন্টারফেস এগ্রিশন প্রিন্সিপাল, ডার্ট ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপালস। কেননা যখন আমরা ওই ফ্লাটারের ভেতরে গিয়ে কাজকর্ম করি, তখন না এই ডিজাইন প্যাটার্নগুলো না টুকটাক অনেক জায়গায় আমাদের কাজে লাগে। ডিজাইন প্যাটার্নগুলো যদি আগে থেকে আমরা বুঝে যাই, তাহলে পরে হয় কি, ফ্লাটারে কোড করতে আপনার সুবিধা হয়। উইদাউট লার্নিং দিস ডিজাইন প্যাটার্ন, পরে ফ্লাটার শিখতে গিয়ে দেখা যাচ্ছে যে ওইটার কারণে একটা কনফিউশন আপনাদের মধ্যে অ্যারাইজ করতে পারে। এরপরে আমরা ডার্টের কনসোল প্রজেক্ট করব। ডার্টের উপরে এটা করার পরে এখানে ডার্ট এসিনক্রোনাস প্রোগ্রামিং নামে এই টপিকটাও একেবারেই নতুন। এর আগে আমি যে ব্যাচগুলো বিভিন্ন জায়গায় অপারেট করে এসেছি তাতে এই জিনিসটা ছিল না। সেটা হচ্ছে ডার্ট এসিনক্রোনাস প্রোগ্রামিং, দ্যাট ইজ অ্যাডভান্স টপিক। আপনি যখন এই ডার্ট এসিনক্রোনাস প্রোগ্রামিংটা পড়বেন, ফ্লাটারে গিয়ে দেখবেন এপিআই কল করবেন, যখন আপনি ফায়ারবেজ নিয়ে কাজ করবেন, লোকাল ডাটাবেজ নিয়ে কাজ করবেন, এই এসিনক্রোনাস প্রোগ্রামিং এর যেই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করব, এসিঙ্ক, অ্যাওয়েট, স্ট্রিম বিল্ডার, আইসোলেট করা, প্যারালাল করা, তারপরে হচ্ছে এসিনক্রোনাস এক্সেপশন হ্যান্ডেল করা, তারপরে হচ্ছে আপনার যেটাকে বলি হচ্ছে আমরা ডার্ট ইভেন্ট লুপ, মাইক্রো টাস্ক নিয়ে কাজ করা, এই জিনিসগুলো লারাব এই কি বলে ফ্লাটারের একেবারে অ্যাডভান্স লেভেলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য একটা, আমি বলবো যে, রুট হয়ে দাঁড়াবে। এছাড়া এই 13 নম্বর ক্লাস, একটা ক্লাসই আমি আর এখানে রেখেছি, সেটা হচ্ছে দেবাগিং এর উপরে, দ্যাট ইজ অ্যাডভান্স দেবাগিং। কেন রেখেছি এখানে একটু বলে নেই। সেটা হচ্ছে যখন আপনি কোড করবেন, কোড করলে কিন্তু কোড করার সময় আমরা কি করি, অনেক সময় অনেক ভুল হয় কোড করতে গিয়ে। আপনাদের কোড করতে গিয়ে আপনারা নিজেরা নিজেরা ভুল করে ফেলেন, কিন্তু সেই ভুলটা কোথায় হয়েছে, সেই ভুলটা অনেক সময় আপনারা খুঁজে পান না। এজন্য ডাটা অ্যাডভান্স ডিবাগিং এর টপিকটা এবার রেখে দেওয়া হয়েছে, যাতে ফ্লাটার করতে গিয়ে আপনি যদি কোনো এরর ফেস করেন, কেন এররটা হয়েছে, কি কারণে হয়েছে, আপনি যেন অন্তত সেই এররটা নিজে নিজে খুঁজে বের করতে পারেন। সেটা খুঁজে বের করে সেটা সলভ করার একটা অ্যাবিলিটি আপনার মাঝখানে তৈরি হয়ে যায়। এই জন্য অ্যাডভান্স ডেবাগিং টপিকটা রাখা হয়েছে, এবং আমি আশা করি এটা লার্নারদের জন্য নতুন একটা ব্রেক থ্রু হতে চলেছে।
দেন এই যে 13টা ক্লাস মানে হচ্ছে 13 দুগুণে 26 ঘন্টার লাইভ সেশন। 26 ঘন্টার লাইভ সেশনে করলে ডার্ট একদম পুরা আমি বলবো ঝাঁঝরা হয়ে যাবে। এরপরে আমরা ফ্লাটার নিয়ে পড়াশোনা শুরু করতেছি। এখানে ফ্লাটার শেখার জার্নিটাও আমাদের এখানে, এর আগে আমি এরকম কোনো জার্নি করাই নাই। এই জার্নিটা একেবারে পুরোটাই রিফার্নিশ করা হয়েছে এবং এই জার্নিটা ব্যাচ 2 এর উপরে অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে এই জার্নিতে আপনারা সেকেন্ড স্টুডেন্ট বা হচ্ছে দ্বিতীয় ধাপের স্টুডেন্ট আমি বলবো, কেননা ব্যাচ 2 প্রায় শেষের দিকে। ব্যাচ 2 যখন আমি ইন্টারেক্টিভ কেয়ারের সঙ্গে যুক্ত হই, তাদের যে লার্নিং জার্নিটা ছিল আমি আসার পরে সেটাকে আপডেট করেছি। আপডেট করে যেই বিষয়গুলো নতুন সেই বিষয়গুলো অ্যাড করা হয়েছে। তাদের লার্নিংটা আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই চলছে। ফ্লাটার শেখার শুরু হওয়ার পরে আমরা ফ্লাটারের কমন উইজেটস গুলো নিয়ে প্রথমে পড়াশোনা করতেছি। একেবারে টেক্সট থেকে শুরু করে কলাম, রো, স্ট্যাক, সাইজ বক্স যেগুলো লাগে প্রয়োজনীয় সবগুলো ফ্লাটারের কমন উইজেটস নিয়ে আমাদের পড়াশোনা হওয়ার পরে ফ্লাটারের ইন্টারেক্টিভ এবং ইনপুট উইজেটস নিয়ে আমরা পড়াশোনা করছি। সেগুলো নিয়ে পড়াশোনা হয়ে গেলে আমরা লিস্ট, স্ক্রল এগুলো নিয়ে পড়াশোনা করছি। এটা হচ্ছে 18 নাম্বার ক্লাস। ডায়ালগ, পপ আপ 19 নম্বর ক্লাস। তাহলে চিন্তা করে দেখেন, আপনাদেরকে পড়াবো আমি, সেখানে 20 নম্বর ক্লাসে কি হবে। অলরেডি আমার সাপোর্ট ইনস্ট্রাক্টর এই বিষয়টা জানে, অলরেডি আমার টিম মেম্বাররা ওই বিষয়টা জানে। দ্যাটস ওয়াই এক ইনস্ট্রাক্টরের সঙ্গে আরেক ইনস্ট্রাক্টরের পড়াশোনার যে সিঙ্কিং হওয়াটা, কোলেবোরেশন হওয়াটা, এই কোলেবোরেশনটা এখানে দুর্দান্ত ইনশাল্লাহ হতে চলেছে এবং ব্যাচ 2 থেকে যেই বিষয়টা আমরা কন্টিনিউ করে আসতেছি। তারপরে ফ্লাটারে আমরা নেভিগেশন নিয়ে পড়াশোনা করছি এবং নেভিগেশন নিয়ে যখন আমরা পড়াশোনা করছি তখন নেভিগেশন রিলেটেড কিন্তু বেশ কিছু নেভিগেশন উইজেটস আছে, যেরকম অ্যাপ বার, বটম নেভিগেশন, ড্রয়ার, ট্যাব, হিরো সেকশন নিয়ে কাজ করা। সেগুলো নিয়ে কাজ করার পরে আমরা ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট করছি। ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্টের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই জায়গায় এসে ফিগমা থেকে কিভাবে একটা ফ্লাটারের ইউআই তৈরি করে, রেসপন্সিভ ডিজাইন কিভাবে করে, ইউআই এর কোডিং স্ট্রাকচার কিভাবে হয়, টেমপ্লেট কিভাবে সেল করতে হয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি। এরপরে স্টেটফুল উইজেটস নিয়ে পড়াশোনা শেষ করার পরে আমরা স্টেটফুল উইজেটস এর পরে ছোট ছোট 3টা প্রজেক্ট করে ফেলতেছি, টু ডু করা, একটা ক্যালকুলেটর করা, একটা কাউন্টার করা। এরপরে স্টেট নিয়ে পড়ার সেই শুরুতেই বা সেই লাইন আপেই আমরা পড়াশোনা করতেছি ব্লক নিয়ে। ব্লক অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্টের যে বিষয়গুলো সেগুলো আপনারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আপনাদের সঙ্গে আসিফ ভাইও যুক্ত রয়েছেন, আমি একটু পরে ওনার কাছে ফ্লোরটা দিয়ে দেবো। আমি এটাকে একটু শেষ করে ফেলি। এবং অ্যাডভান্স স্টেজ ম্যানেজমেন্ট যখন আমরা করছি ব্লক দিয়ে, অ্যাডভান্স স্টেজ ম্যানেজমেন্ট আমরা কেন শিখছি, এটা করার পরপরই ঠিক আমরা রেস্ট এপিআই নিয়ে পড়াশোনা করছি, যে রেস্ট এপিআই কি, কেন, কিভাবে একেবারে। এছাড়া আপনাদের রেস্ট এপিআই যেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করছি সেগুলো তো করছি, সেই সাথে আপনাদেরকে রেস্ট এপিআই এর একটা সেট আমি দিয়ে দিচ্ছি, যেটা ব্যাচ 2-তে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কেন দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারাও চাইলে আরও রেস্ট এপিআই রিসোর্সেস ইউজ করে করে প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। আমি যদি আইসি ফ্লাটার ব্যাচ 2-তে দেখি, ফ্লাটার ব্যাচ 2-তে অলরেডি প্র্যাকটিস করার জন্য একটা ক্রুড, একটা ই কমার্স, একটা পয়েন্ট অফ সেলস, একটা প্রোডাক্ট কার্ট এপিআই, একটা ব্লগ এপিআই, একটা টাস্ক ম্যানেজার এপিআই এবং একটা ওয়েদার এপিআই, এই এপিআই গুলো তাদেরকে দেওয়া হয়েছে আরো এক্সট্রা প্র্যাকটিস করার জন্য। এরপরে আমরা চলে আসি ফ্লাটার কান্ট্রি লিস্ট অ্যাপের একটা প্রজেক্ট করব আমরা। এখানে কিন্তু আমরা স্টেট ম্যানেজমেন্ট করে করে এই বিষয়গুলো আমরা পড়ব। তারপরে ওয়েদার অ্যাপের প্রজেক্ট করছি। তারপরে আমরা অ্যাপ মনিটাইজেশন, অ্যাডমোপে কিভাবে আপনি অ্যাডগুলো প্লেস করতে পারেন, কিভাবে রিওয়ার্ড ভিডিও অ্যাড, কিভাবে ব্যানার অ্যাড প্লেস করতে পারেন, সেই বিষয়গুলো আমরা এখানে কভার করব। এরপরে প্লে স্টোর সাবমিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি গুগল প্লে স্টোরে এবং আইওএস এর যে স্টোর রয়েছে অ্যাপ স্টোর, সেখানে কিভাবে সাবমিট করবেন সেই বিষয়ে এখানে আসিফ ভাই একটা স্পেশাল ক্লাসই নিয়ে নিচ্ছেন, যেটা ব্যাচ 2-তে অলরেডি আমরা ক্লাস নিয়ে নিয়েছি। এরপরে গুগল ম্যাপ ইন্টিগ্রেশন, গুগল ম্যাপ ইন্টিগ্রেশন করেন কিভাবে, গুগল অ্যাপ ইন্টিগ্রেশন করে প্রজেক্ট করার যে বিষয়টি সেটি থাকছে। এছাড়া ফায়ারবেজ নিয়ে আমরা কিন্তু ডিটেল পড়াশোনা করছি। এখানে এখানে ফায়ারবেজের কোয়েরি রাইটিং শিখছি আমরা। ফায়ারবেজে কোয়েরি রাইটিং ছাড়া এখানে ফায়ারবেজ অ্যাডভান্স কোয়েরি রাইটিং বলে আমাদের আরও একটি সেশন থাকছে, সেটা হচ্ছে 35 নম্বর সেশন। এরপরে 36 নম্বর সেশনে গিয়ে আমরা ফায়ারবেজ টাস্ক ম্যানেজার প্রজেক্ট করছি, দ্যাট ইজ এ রিয়েল টাইম প্রজেক্ট। এরপরে আমরা করছি কি ফ্লাটার অ্যানিমেশন শিখছি, দ্যাট ইজ আবার 37 নম্বর সেশন। এরপরে এসকিউ লাইট শিখছি 38 নম্বর সেশনে গিয়ে। 39 নম্বর সেশনে গিয়ে আমরা ই কমার্স অ্যাপ করা শুরু করছি, এবং ই কমার্স অ্যাপটা যাতে আমরা সময় নিয়ে করতে পারি, দ্যাটস ওয়াই ই কমার্স অ্যাপের উপরে সেশন অনেকগুলো থাকছে। 39 নম্বর সেশনটাও ই কমার্সের উপরে, 40 নম্বর সেশনটাও ই কমার্সের উপরে, তারপরে 41 নম্বর সেশনটাও ই কমার্সের উপরে, এবং 42 নম্বর সেশন যেটা, সেটা হচ্ছে এই পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা এবং ডিপ্লয়মেন্টের উপরে। এইভাবে
42টা সেশন, 42 দুগুণ কত হচ্ছে 84 ঘন্টা। আমি মনে করি যে ফ্লাটার ইনডেপথ শেখার জন্য আপনাকে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেবে, যেখান থেকে ফাইনাল আউটপুট হিসেবে আপনি কোথায় পৌঁছে যাবেন আমি যদি এক নজরে আপনাদেরকে দেখাই, ঠিক এই জায়গাতে আপনারা পৌঁছে যাবেন, যেখানে আমরা চেষ্টা করছি লার্নারদের ভেতরে একটা ইকুইভ্যালেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স তৈরি করতে। ইকুইভ্যালেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এনিওয়ান বলবেন তো কেন আমরা ইকুইভ্যালেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স তৈরির চেষ্টা করছি? এনিওয়ান প্লিজ, হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স? এনিওয়ান, এনি আইডিয়া অ্যাবাউট দিস? মার্কেটের ডিমান্ড অনুযায়ী যে যে জিনিসগুলো দরকার। নো, কেননা এই জায়গায় যেটা হচ্ছে, যারা আপনারা লোকাল জব বা রিমোট জবের জন্য বিভিন্ন জায়গায় সিভি সাবমিট করেন, সেখানে অ্যাজ এ বিগিনার হিসেবে বা অ্যাজ এ এন্ট্রি লেভেল হিসেবে আপনাদের কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে না। এজন্য হয়ে যাচ্ছে কি ম্যাক্সিমাম সিভিগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে, হয়তোবা আপনাকে ইন্টারভিউতে কল করছে না। সো এখানে আমরা যেটা করছি, পুরো জার্নি জুড়ে আপনারা যেই কাজকর্মগুলো করতেছেন সেগুলোকে যখন আপনি রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে আপনার সিভিতে বা পোর্টফোলিওতে শেয়ার করবেন, সেগুলো একটা ইকুইভ্যালেন্ট 1 ইয়ার ইকুইভ্যালেন্ট একটা এক্সপিরিয়েন্সের সমান আপনার কাজে দিবে। সেক্ষেত্রে ইনিশিয়ালি এন্ট্রি লেভেলে জব যখন আপনি করতে যাবেন, সিভি যখন সাবমিট করবেন, আপনি আর সাধারণ 10জন লার্নারের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন, আর সাধারণ 10জনের চাকরি প্রার্থী থেকে আপনার সিভিটা অনেক বেশি আগায় থাকবে। এবং আমি একটা ছোট কাজ করি, একটু পরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হচ্ছে এই যে আপনাদের জন্য যখন আমি এরকম সিভি বানাই না, তখন আমি আমার নাম দিয়ে বিভিন্ন কোম্পানিতে এই সিভি গুলো সাবমিট করি। দেখছেন এই যে হেটার্স যে এখানে জয়েন করে ফেলছে, জাহিদ হাসান, এখানে দেখেন উনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। হ্যাঁ, সো ফ্লাটারে এই যে বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যে কিভাবে এখন রাব্বিল ভাইকে হচ্ছে বিতর্কিত করা যায়, ডাউনগ্রেড করা যায়, এই জন্য দেখে উঠে পড়ে লাগছে। এখানে দেখেন আপনারা এই যে যে রিউমারটা ছড়াইছে না, এরাই ছড়াইছে রিউমারটা, যে রাব্বিল ভাই হচ্ছে মাঝখান থেকে পড়ায় পালায় গেছে, চলে গেছে। যাবোটা কোথায়? আমি তো এখানেই আছি, ছাত্রদের সাথেই তো আছি। এর প্রমাণ এইখানেই পেয়ে গেছেন, এই সেশনের মধ্যে এরকম একজন জয়েন করছে, যে হচ্ছে যে ব্যাড কমেন্ট করতেছে সমানে কমেন্ট বক্সের মধ্যে। এখন দেখবেন এই ফেসবুক গ্রুপে গিয়ে কোথাও এটা লিখতেছে। সো এটা হচ্ছে কাজ, এটা মানে এটা হচ্ছে আমি বলবো এটা অসুস্থ প্রতিযোগিতা। হ্যাঁ, পড়াইতে হবে, ছাত্রদেরকে পড়াইতে হবে। এরপরে আমরা ফ্লাটারের যে স্কিলগুলো পড়াচ্ছি সেই স্কিলগুলোকে ডিফাইন করছি, এবং আপনাদেরকে পড়াতে পড়াতেই শুরু থেকেই আমাদের যে জব প্লেসমেন্ট, সেই জব প্লেসমেন্টটা শুরু হয়ে যাচ্ছে, জব প্লেসমেন্ট সাপোর্টটা শুরু হয়ে যাচ্ছে। জব প্লেসমেন্ট সাপোর্ট শুরু থেকে কেন শুরু হচ্ছে? কারণ আপনার এই যে জব পাওয়ার জন্য যে স্কিল সেটটা আপনার দরকার, সেই স্কিল সেটটা যদি আপনি শুরু থেকেই গ্রুমিং করতে পারেন, তাহলে হবে কি, ফাইনালি গিয়ে জব পাওয়াটা আপনাদের জন্য ইজি হবে। আমরা অনেক সময় এটা ভেবে থাকি যে আমাদের 6 মাসের বা 7 মাসের কোর্সটা শেষ হবে, তারপরে গিয়ে আমরা জব প্রিপারেশন নেব। নো, এটা করলে আপনি পিছিয়ে যাবেন। বরং একেবারে ডে 1 থেকে, মডিউল 1 থেকে আপনি ধীরে 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 ওই বিষয় ভিত্তিক জব প্রিপারেশনটা নেওয়া শুরু করে দিবেন। তাহলে হবে কি, 6 মাস পরে আপনি সাধারণের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। আর প্রোগ্রামিং এর জন্য অবশ্যই গিটহাবটা গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই গিটহাব তো আমাদের এখানে ইনক্লুডেড থাকছেই। এখন এই যে আপনাদের জন্য এই জায়গাতে আপনারা পৌঁছে যাচ্ছেন, আপনাদের ক্লাস নিতে নিতেই আমি দেখবেন যে আপনাদের যারা ব্যাচ 2 এর লার্নার রয়েছে ওনাদের সিভি আমি নিজেই থেকে, যেটাকে বলে গাইডেন্স সাবমিট করা, গাইডেড সাবমিট করাবো, দেখবেন ইন্টারভিউতে কল পাবে। এখন যে একটা সিভি আমি সাবমিট করালাম, আপনি ইন্টারভিউতে কল পেলেন, এই কল পাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাজার হাজার সিভির ভিতরে, হাজার হাজার লার্নারের ভিতরে আপনাকে কিভাবে চিনবে, সেই চেনার জন্য আপনার একটা প্রেজেন্স তৈরি করা। এছাড়া ট্রেনিং এর জায়গায় অবশ্যই ইন্টেনসিভ কেয়ারসের ট্রেনিং এর কথা লিখবেন। এখানে আপনারা টুকটাক যদি কোনো R&D করেন, সেই R&D লিখবেন। ছোট ছোট অ্যাপ বানিয়ে ওপেন সোর্স কন্ট্রিবিউশন করবেন। এছাড়া আপনার গিটহাব, লিঙ্কডইন, মিডিয়াম, যেই রিলেভেন্সি গুলো থাকা দরকার জবে ভালো করার জন্য, সেগুলো তো থাকবেই। এবং এ পর্যন্ত আমি যেই কারিকুলামে এ পর্যন্ত ফ্লাটার কোর্স বিভিন্ন জায়গায় রান করে এসেছি, এখানে জব সাকসেস হিউজ। আমি বলবো যে আমার লারাবেল কিংবা অন্যান্য যেই স্ট্যাকগুলো আমি পড়িয়েছি সেগুলোর তুলনায় রিলেটিভলি কম স্টুডেন্ট, কিন্তু ভালো জব সাকসেস ফ্লাটারেই বেশি। এটা হওয়ার পেছনে প্রধান কারণই হচ্ছে এই যে আমি একটা ওয়েল ডেকোরেটেড প্ল্যান সাজিয়েছি, সেই প্ল্যানটা আমার জব মার্কেট উপযোগী কিনা, দ্যাট ইজ নাম্বার 1। যে প্ল্যানটা আমি সাজিয়েছি সেই প্ল্যানটা দিয়ে লোকালে বা রিমোটে আপনার জবের স্কোপ আছে কিনা, বা আপনি আসলে জব রেডি হতে পারেন কিনা, এটা কিন্তু আমি যেই প্ল্যানটা করতেছি ওই প্ল্যানের উপরে নির্ভর করতেছে।
যদিও এখানে পুরো আমার মাস্টার প্ল্যানে, আমার রিসোর্সে, আমার গাইডেন্সে জব প্লেসমেন্টগুলো হয়েছে, কিন্তু সেই ক্রেডিট কিন্তু আমার হাতে নাই। দেখবেন যে কোনো একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ওই ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে যে ওরাই জব পাওয়া গেছে, একদম দে আর হিরোজ, দে আর রাব্বিল ভাই ইজ নাথিং করে এই যে এখন রিউমার ছড়ানো শুরু করছে যে রাব্বিল ভাই হচ্ছে পালিয়ে গেছে। ফাউল। তো এই যে পুরো গাইডেন্সটা, এই গাইডেন্সটার উপরে আসলে নির্ভর করবে যে আপনার যেই জব পাবেন, আপনি সেই জব পাওয়ার যেই আপনার কেপাবিলিটি, এই কেপাবিলিটি কিন্তু এই মাস্টার প্ল্যানটার উপরে নির্ভর করতেছে। এই মাস্টার প্ল্যানে যদি কোনো নড়চড় থাকে যেটা জব মার্কেটের সঙ্গে ম্যাচ করে না, তাহলে কিন্তু ভাই হবে না। সো জব মার্কেটের সঙ্গে এই মুহূর্তে ম্যাচ যেন করে, এজন্য কিন্তু আমরা সবাই মিলে বসে বুদ্ধিশুদ্ধি করে এই জিনিসটা সাজাইছি, যেটা অলরেডি ওয়েল প্রুফড ফ্রম দ্য প্রিভিয়াস হিস্ট্রি। আসিফ, মুস্তাফা ভাই, কাইন্ডলি প্লিজ টেক ইউর ফ্লোর। এবং লার্নাররা আপনারা হ্যান্ড রেজ করেন, আপনাদের প্রশ্ন নিব আমরা। রাবিউল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসিফ ভাই শুরু করার আগে আমি একটু ইন্টারাপ্ট করবো। আমাদের ইন্টারেক্টিভ কোর্সের সেলস টিম থেকে রিয়ান ভাই আছে, আমি কাইন্ডলি ওনাকে একটু 1-2 মিনিটের জন্য ফ্লোরটা দিব। থ্যাংক ইউ। দুঃখিত, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে রিয়ান ভাই এখন আনমিউট করতে পারছেন না। আসিফ ভাই, ইউ ক্যান ক্যারি অন। থ্যাংক ইউ। হ্যালো। ওকে, আমার কথা শোনা যাচ্ছে, রাইট? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান সবাই জয়েন করার জন্য, স্পেশালি যেহেতু আজকে রোজার মাস চলে এখন, তারপরে লেট নাইট, তারপরে জয়েন করার জন্য রিয়েলি থ্যাংক ইউ। রাব্বিল ভাই মোটামুটি ক্লাস নিয়ে অনেক সুন্দর করে অলরেডি ডিটেলস বলে দিছে, সেইখানে আমি খুব বেশি কিছু বলার স্কোপ দেখতেছি না। জাস্ট মাই পার্সোনাল ইন্ট্রোডাকশন, আমি এখন কাজ করছি সেলিস বাংলাদেশে সফটওয়্যার আর্কিটেক্ট হিসাবে, এবং আমার জবের বড় একটা রেসপন্সিবিলিটি হচ্ছে ফ্লাটার অ্যাপ নিয়েই কাজ করা, ফ্লাটার অ্যাপগুলো আর্কিটেকচার সেট আপ করা এবং কিছু ফ্রেমওয়ার্ক বানানো যেন সেটা দিয়ে অন্যান্য যে ইউনিট আছে বা ইন্টারনাল যে টিমগুলো আছে তারা সেটার উপরে কাজ করতে পারে। সো রাব্বিল ভাই ডিটেলস যেই কোর্সের আউটলাইন সম্পর্কে বলছে, আমি আসলে আম, এখানে টু বি ভেরি অনেস্ট কোর্স নিয়ে আমি নতুন করে বলার অপশন দেখি না, বাট আমি কিছু কথা হচ্ছে কোর্সের মাইন্ডসেট নিয়ে বলতে পারি এবং ফ্লাটার আসলে কি বা ফ্লাটার কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি হচ্ছে বলার চেষ্টা করি। সো কোর্সেরটা নিয়ে খুবই শর্ট হবে। কোর্সের বিষয়টা হচ্ছে এটা কিন্তু ক্যারিয়ার পাথ। সো এইটা কোনো শর্ট কোর্স না, বা এটা 2-3 ঘন্টার কোনো একটা টিউটোরিয়ালের মতো না, বা প্রি রেকর্ডেড ভিডিও না। প্রি রেকর্ডেড ভিডিও জাস্ট একটা পার্ট। সো লাইভ ক্লাসে বা ক্যারিয়ার পাথে লং টার্ম কোর্সে যেটা হয় যে এইখানে টিচার যে লাইভ ক্লাস নেয় এর বাইরে যে ইনস্ট্রাক্টর, সাপোর্ট ইনস্ট্রাক্টরের মাধ্যমে যে আরো সাপোর্ট সেশন যেগুলো হয় সেগুলো লাইভ হয়। এত কিছুর পরেও সবচেয়ে বড় দায়িত্বটা থাকে কিন্তু স্টুডেন্টের উপরই। সেটা কি? সেটা হচ্ছে যে এভরি সিঙ্গেল ডে টাইমটা বের করা। এভরি সিঙ্গেল ডে খুবই ধারাবাহিকভাবে আমি যদি এটার পিছনে 2 ঘন্টা টাইম দিই, যেন সেটা ম্যানেজ করা সেই 2 ঘন্টা টাইম, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যেটা হয়, যত ভালোই কোর্স হোক, যত ভালোই গাইডলাইন আউটলাইন হোক, এবং আম, যত কিছুই চোখের সামনে থাকুক না কেন, আনটিল আমি যদি ডেইলি সেটার পিছনে টাইম না দিই, এটা ফ্লাটার না অন্য কোনো কিছুতেই আসলে কোনো স্কিল ডেভেলপ করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। কারণ কোনো কিছু শিখতে গেলে একটা সার্টেন পোর্শন, মানে ধরি আমি একটা জিনিস 6 মাস শিখবো, তো 6 মাসের মধ্যে আমার একটা টাইম যাবে, সেটা হচ্ছে আমার কাছে প্রথমে খুব ইজি লাগবে, তারপরে জিনিসটা কঠিন মনে হবে, এবং যখন কঠিন মনে হবে তখন সবাই মনে করে যে এটা আমার দ্বারা হবে না। সো আলটিমেটলি সে ডিপ্রেসড হয়ে যায় বা ফ্রাস্ট্রেশন ধরে বসে, সো ড্রপ আউট করে। বাট
এইটার সবচেয়ে ইজি সলিউশন হচ্ছে সেই জায়গাটায় ধরে রাখা, ধারাবাহিক থাকা, ধরে রাখা। বিকজ এক্স্যাক্টলি তার পরের স্টেপটাই হচ্ছে সবকিছু তখন ইজিলি বোঝাটা শুরু হয় বাই ডিফল্ট, এটা আসলে অটোমেটিক। এবং তখন থেকে আমাদের আসলে স্কিল গ্রোথ বলতে যেটা বোঝায় সেটা হয়ে যায়। তো সবার জন্য রিকোয়েস্ট থাকবে, যারাই ক্যারিয়ার পাতে ইনভলভ হবে, আশা করি সবাই হবে, সবার জন্য এই জিনিসটা মাথায় রাখে। এবার আমরা আসলে ফ্লাটার নিয়ে আলোচনা করি, এবং আমি সেটার জন্য একটু স্ক্রিনটা শেয়ার দিই। সো এখানে অনেক ইউআই কন্টেন্ট আছে, বাট আমি যেটা মুখে স্টোরি আকারে বলবো সেটাই মেইন। ফরগেট অ্যাবাউট আদার থিংস। মূলত আমরা যদি একটু দেখি যে রাইট নাও আমাদের সবার ফোনে, স্মার্টফোনে অন এভারেজ আমরা মোর দেন, লেটসে আমি যদি ফোনে 1 ঘন্টা চালাই, তার 80 to 90% টাইম আসলে অ্যাপ্লিকেশনে যায়। মানে আমি আমি অন্য আম, কোনো কিছুর থেকে কোনো না কোনো অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি। ফোন দিয়ে তো আরো কিছু করা যায়, মানে আরো আরো কিছু করা বলতেও ফোনে কথা বলাটাও একটা বিষয়, বা আরো অন্য কাজ আছে, প্রোডাক্টিভ কাজ থাকতে পারে। এখন সেই প্রোডাক্টিভ কাজগুলো আসলে অ্যাপে চলে আসছে, বা এন্টারটেইনমেন্টও অ্যাপে চলে আসছে, সোশ্যাল মিডিয়াও অ্যাপে চলে আসছে। সো আমরা 80 to 90% টাইম আসলে কোনো না কোনো অ্যাপসের পিছনে স্পেন্ড করি। এবং এই যে অ্যাপ্লিকেশনের যে রেভলিউশনটা, যে এই জায়গাটায় আমরা কিভাবে পৌঁছাইলাম, এইটা আসলে অনেকগুলো স্টেপের মাধ্যমে হয়েছে। যেটা শুরুটা হয়েছিল অ্যান্ড্রয়েড আসার পরে, আইফোন লঞ্চ হওয়ার পরে 2007-এ, দেন 2009-এর দিকে অ্যান্ড্রয়েড যখন লঞ্চ হলো, অ্যান্ড স্পেশালি 2012-এর দিকে ইনস্টাগ্রাম যখন $1 বিলিয়ন ফেসবুক কিনে নিল। তো এইটার পরে আসলে অ্যাপ্লিকেশনের বা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের রেভলিউশন গুলো শুরু হয়েছে। তখন আমরা আগে কিন্তু অ্যাপটাকে ঠিক এত বেশি ইম্পর্টেন্ট হিসেবে দেখতাম না, এখন যে জায়গাটায় আছে। তো আস্তে আস্তে এই জায়গাটায় আমরা আসলে পৌঁছাইছি। এখন যদি মোবাইল অ্যাপ্লিকেশনের ডিমান্ড যদি বলি প্রফেশনাল জায়গা থেকে, এটা আসলে কখনোই কমে নাই। আম, আমাদের ইকোনমিতে কিন্তু গ্লোবালি রিসেশন গেছে, অনেক প্রবলেম গেছে, বাট কখনোই অ্যাপের ডিমান্ড কমে নাই। অ্যাপের ডিমান্ড অলওয়েজ বেশি ছিল। ইনফ্যাক্ট আইওএস ডেভেলপার তো পাওয়াটা একটা, ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। বাট স্টিল আমি যদি 2026-এও দেখি, তাহলে আসলে অ্যাপ ডেভেলপারদের জবের যেই মানে চাহিদাটা, এটা অলওয়েজই ইনক্রিজের দিকে, এটা কখনোই ডিমান্ডটা কমে নাই, বরঞ্চ অ্যাপ ডেভেলপার রিলেটেড বা অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড জব 20 to 25% ইনক্রিজ হবেই 2026-এর মধ্যে। সো জব কমে যাওয়া নিয়ে আসলে কোনো চান্স নাই, যদিও এআই নিয়ে অনেক কথাবার্তা হয়, বাট তাতেও কোনো চান্স নাই। এটা নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেরও অনেক রিপোর্ট আছে। আসলে এই টাইপের জবে কমার কোনো সম্ভাবনা নাই। নাও আমাদের টেকনোলজিতে রিসেন্টলি কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে, প্রবলেমটা হচ্ছে আমরা যদি একটু এই স্ক্রিনটা দেখি, এইটা আসলে ফেসবুকের একদম ইনিশিয়াল অ্যাপ্লিকেশন। তখন সবকিছু খুবই সিম্পল ছিল। তখন জাস্ট এরকম কয়েকটা মেনু থাকতো, খুবই ছোট ছোট কাজ করা যাইতো। সো তখন প্রবলেমও, মানে ওই যে বলে না যে লাইফ সিম্পল ছিল, প্রবলেমও সিম্পল ছিল, বাট যেটা পরে হয়েছে যে লাইফ কমপ্লেক্স হয়েছে, প্রবলেমও কমপ্লেক্স হয়েছে। খুবই স্বাভাবিক। এখন যেটা হয়েছে, আমাদের ইউআই গুলো খুবই অ্যাট্রাকটিভ, বাট ইউআই অ্যাট্রাকটিভ মানেই হচ্ছে এটার ফিচার্স গুলো অনেক রিচ, ফিচার গুলো ডেফিনেটলি কমপ্লেক্স। একটা, আগে আমরা যেটা মেসেজ আদান প্রদান করতাম, এটা সিম্পলি একটা ওয়েব ভিউর মতো। মানে এটা একটা, আসলে এটা জাস্ট একটা রিয়েল টাইম বলে কিছু না, একটা যাচ্ছে অ্যান্ড দেন রিসিভ হচ্ছে, আবার একটু পরে আসতেছে, ভেরি প্রিমিটিভ আর কি। বাট এখন এখন নট অনলি যে মেসেঞ্জার, এরকম আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, ইনফ্যাক্ট টেলিগ্রাম আছে, অনেক অ্যাডভান্স জিনিস ইউজ করে। এইটা টেকনোলজিটা অন্য লেভেলে চলে গেছে। সো দ্যাটস ওয়াই কন্টিনিউয়াসলি মেনটেন্স করতে হয়, কন্টিনিউয়াসলি আপডেট করতে হয়। তো এখন কন্টিনিউয়াসলি মেনটেন্স করতে গেলেও আমার বেশি ডেভেলপার লাগবে, কন্টিনিউয়াসলি আপডেট করতে গেলেও আমার বেশি ডেভেলপার লাগবে। আবার অ্যাট দ্য সেম টাইম আমার তো নতুন ফিচারও বানাইতে হবে, অ্যান্ড অ্যান্ড সো সো প্রোডাক্টিভিটিটাকেও সামনের দিকে রাখতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই জিনিসের জন্য এটাকে আমি বলতেছি যে আসলে রিসেন্ট টেকনোলজিক্যাল প্রবলেমস। সো ইটস এ গুড টু হ্যাভ প্রবলেম, এই টাইপের প্রবলেম থাকলে গ্রোথ বেটার হয়, বাট স্টিল ইটস এ প্রবলেম। সো এটার সলিউশনও আসলে বের করা লাগবে। নাও
যাদের অনেক টাকা আছে, যারা জায়ান্ট কোম্পানি, তাদের জন্য রিসোর্স কোনো ইস্যু না, তাদের জন্য প্রোডাক্টিভিটিতে ইস্যু। লাইক তারা আসলে অনেক টাকা খরচ করে ডেভেলপার হায়ার করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে আমি ডেভেলপার হায়ার করলাম, বাট ইফ আই নিড এনি ফিচার, যদি কোনো কিছু আমার খুবই শর্ট টাইমে দরকার হয়, দ্যাট মিনস খুবই হাই লেভেলের প্রোডাক্টিভিটি, তখন তো আমার টাকা খরচ করলেই কিন্তু হচ্ছে না। কারণ কিছু কাজ এমন থাকে যে যেটার মানে এইটাই না আম, আমার ওই কাজটা করতে 10 দিন লাগে, তো আমি যদি 5 জন ইউজ করি কাজটা 2 দিনে হবে, এটা হবে না। সব কাজ হবে না, অনেক কাজ হবে, অনেক কাজই হবে না। সো তখন আমরা অন্য স্টাইলে আসলে প্রোডাক্টিভিটি ম্যানেজ করি, যে রিসোর্স সেম থাকবে, বাট এটা অন্য কি বেটার ওয়ে আছে যে এটাকে আসলে কম সময়ে সেম আউটপুটে নিয়ে যাওয়া যায়। এই জায়গাটাতেই আসলে আমাদের ফ্লাটারের আমি বলতে পারি যে ইন্ট্রোডাকশন। সো ফ্লাটার কি প্রবলেমটা সলভ করতেছে, বাট তার আগে আমি একটু ডেভেলপারের প্রবলেম বলি। একটা তো গেল ওভারঅল টেকনোলজিক্যাল প্রবলেম, বাট আমি যদি একটু ডেভেলপারের প্রবলেম বলি, ডেভেলপারের যে প্রবলেম সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ডেভেলপার থাকতে পারে, আইওএস ডেভেলপার থাকতে পারে। সো একটা কোম্পানিতে আমার একটা অ্যাপ যদি বানাইতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য, সেক্ষেত্রে আমার অ্যান্ড্রয়েড ডেভেলপার লাগবে, আইওএস ডেভেলপার লাগবে। যদি আমি নিজে করি, একা করি, সেই ক্ষেত্রে আমাকে অ্যান্ড্রয়েড শিখতে হবে, আইওএসও নতুন করে শিখতে হবে, এবং সেটার জন্য আমাকে ডিভাইসের ব্যাপারগুলো ডিফারেন্ট ভাবে মাথায় রাখতে হবে। অ্যান্ড্রয়েডের যদি ডিভাইস দেখি, এটা জাস্ট ম্যাডনেস। যেই যতগুলো ভ্যারিয়েশন আছে, যতগুলো স্ক্রিন সাইজ আছে, যতগুলো ধরনের পিক্সেল ডেন্সিটি যেটাকে বলে পিপিআই অর হোয়াটএভার এটা আছে, এটা আসলে ম্যাডনেস, এত বেশি আছে। আইওএস এর ক্ষেত্রেও কিন্তু কম না, এখন কিন্তু একদম কম না। অনেক অনেক ধরনের স্ক্রিন আইওএস এর জন্য। ওয়াচকেও কিন্তু আমাদের এটাকে স্ক্রিনের মধ্যে ধরতে হবে, অ্যাপল ওয়াচ যেটা। সো এইগুলো তো নতুন করে শিখতেই হচ্ছে, মাথায় রাখতে হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম, যদি আমার কোনো কিছু একটা অ্যাপ বানাইলাম, দেন কোনো সবকিছু যদি ওকে থাকে, তাহলে লেটস আমি সব ঠিক মতো দিলাম। বাট কোনো কিছু যদি বাগ হয়, কোনো প্রবলেম হয়, তখন কিন্তু আমাকে ডেফিনেটলি স্পেসিফিক আলাদা আলাদা জায়গায় জিনিসটা সলভ করতে হবে। মানে এমন কখনোই হবে না যে আমি অ্যান্ড্রয়েডে সলভ করলাম অ্যান্ড্রয়েড স্পেসিফিক জিনিস। ফার্স্ট অফ অল, এটা তো আসলে ওইভাবে অ্যান্ড্রয়েড আইওএস স্পেসিফিক হয়তো হয় না। যেটা হয় যে একটা বাগ আছে, আইদার এটা অ্যান্ড্রয়েড অ্যাপে দেখা যাচ্ছে, অর আইওএস অ্যাপে দেখা যাচ্ছে, অর বোথ অ্যাপে দেখা যাচ্ছে, তখন আলাদা আলাদা ভাবে সেটা সলভ করতে হয়। সো এই যে আলাদা আলাদা ভাবে সলভ করা মানে কি, তার মানে আমি আইদার আমাকে অনেক বেশি টাইম দিতে হবে, সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। আর যদি প্রোডাক্টিভিটি যদি সেম রাখতে চাই, তাহলে আমাকে রিসোর্স বাড়াইতে হচ্ছে, রিসোর্স বাড়াইলে আমার খরচ বেড়ে যাচ্ছে। নাও সলিউশনটা কি? সলিউশনটাই হচ্ছে ফ্লাটার। ফ্লাটার যেটা করে, খুব সিম্পল ভাষায় আমি যদি বলি, ফ্লাটার আসলে আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। যে আমার অ্যান্ড্রয়েডের জন্য জাভা বা কটলিন, আইওএস এর জন্য সুইফট, ও এটা করে না। ও যেটা করে, ওর আলাদা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, ওর আলাদা ইঞ্জিন আছে। তার মানে আমরা যদি ধরি যে অ্যান্ড্রয়েডের আলাদা ইঞ্জিন আছে, অ্যান্ড্রয়েডের আলাদা ইঞ্জিন আছে, আইওএস এর আলাদা ইঞ্জিন আছে, যেটা ওর কোড লিখি অ্যান্ড কোড রেন্ডার করে, অ্যান্ড দেন সেটাকে একটা মেশিন কোডে কনভার্ট করে তারপরে আমাদের ডিভাইসে পোর্ট করে, ইনস্টল করে, সোজা কথা। সো ফ্লাটার যেটা করে, ওর ওর ইঞ্জিন আছে এমন, কিন্তু ও একটু ডিফারেন্টলি কাজ করে। ওর ল্যাঙ্গুয়েজ একটাই, ডার্ট। বাট ও যেটা হ্যান্ডেল করতে পারে, ও হচ্ছে আমরা যখন ডার্টে কোড লিখি, তখন ওইটা এমনভাবে রেন্ডার করতে পারে ওর ইঞ্জিনের মাধ্যমে, যেটা আসলে কনভার্ট হয়ে যায় নেটিভ কোডে। সো আমি যদি অ্যান্ড্রয়েডে রান করি, সেটা আসলে অ্যান্ড্রয়েডের জন্য যেটা নেসেসারি সেই বাইট কোডে কনভার্ট হয়, আইওএস এর জন্য যেটা নেসেসারি সেটা ওইভাবে কনভার্ট হয়, এবং এটা খুবই এফিশিয়েন্ট এবং পাওয়ারফুল এতে বানানো। তাহলে আমার সলিউশনগুলো কি হচ্ছে? সলিউশনগুলো হচ্ছে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে না, আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট কোড ম্যানেজ করতে হচ্ছে না, আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বাগ বা প্রবলেমও সলভ করতে হচ্ছে না। সো যতগুলো প্রবলেম আমরা আগে ডিসকাস করলাম সেটা তো হইলই, অ্যান্ড অলসো প্রোডাক্টিভিটিও বাড়তেছে। বিকজ আমার তো প্রবলেমই ডাবল জায়গায় সলভ করতে হচ্ছে না, আমার তো এক জায়গায় করলেই জিনিসটা আসলে অ্যান্ড্রয়েড আইওএস, ইভেন কেউ যদি ওয়েবে সাপোর্ট দিতে চায় সেটাতেও সম্ভব, সম্ভব কেউ যদি ডেস্কটপ অ্যাপে করতে চায় সেটাতেও সম্ভব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার রিসোর্সও কম লাগতেছে, স্বাভাবিক। আমার যদি একটাই কোড বেস হয় তাহলে তুলনামূলক রিসোর্স কম লাগবে। আর রিসোর্সের থেকেও, ওই যে বললাম, বড় কোম্পানির জন্য প্রোডাক্টিভিটি ইম্পর্টেন্ট, সো আমার এখানে প্রোডাক্টিভিটি অনেক বড় একটা
ভূমিকা রাখতেছে আর কি। সো এবার যদি দেখি যে হোয়াট ইজ ফ্লাটার, ফ্লাটার জিনিসটা আসলে গুগল তৈরি করছে, এবং গুগল এই জিনিসটা আসলে আমরা আম, আহ, মনে আমরা আমরা চোখে আমরা পাবলিকলি দেখা শুরু করছি 2018 থেকে, কিন্তু ওরা এটা 2015 থেকে এই জিনিসটা ডেভেলপ করছে। ইনফ্যাক্ট ডার্ট ল্যাঙ্গুয়েজ আরো আগের থেকে ডেভেলপ শুরু করছে। তো আগে ডার্ট, এবং ডার্টের পরে গুগল 2015-তে ফ্লাটার তৈরি করা শুরু করে, যেটাকে ওরা বলা যায় যে এটা এটা পুরোটাই হচ্ছে ওপেন সোর্স একটা সফটওয়্যার। এবং এটার ফ্লাটার এটা এটা একটা ফ্রেমওয়ার্ক, এবং এটা এমন একটা ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন বানাই। লেটস মোবাইল অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, যদিও অন্য প্ল্যাটফর্মের জন্য বানানো যায়, মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারি যেটা একই সাথে আমার আইওএস এবং অ্যান্ড্রয়েডে একইভাবে নেটিভের মতো পারফরমেন্সে চলবে। এবং কেন এটাকে ডার্ট ল্যাঙ্গুয়েজ বাছাই করা হয়েছে, বিকজ মোবাইল অ্যাপ্লিকেশন কিন্তু ইস এ ইউজার ইন্টারফেস সেন্ট্রিক ডিজাইন, ইউজার ইন্টারফেস সেন্ট্রিক পারফরমেন্স। ডার্ট ল্যাঙ্গুয়েজটা আসলে ইউজার ইন্টারফেস বা ইউজারকে আমরা যেটা দেখাই সেইটার জন্য ডার্ট ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই অপটিমাইজড, সেই জিনিসগুলো খুবই সুন্দর মতো হ্যান্ডেল করতে পারে। এবং ডার্ট যখন ইনিশিয়ালি ডেভেলপ করা হয় তখন এটা পারপাস একটু ডিফারেন্ট থাকলেও পরে কিন্তু এটাকে আসলে এই টাইপের অ্যাপ্লিকেশন করার জন্যই অপটিমাইজ করা হয়েছে। এবং এটা আমরা বিভিন্ন ব্লগ পড়েও দেখতে পারবো যে ডার্ট ল্যাঙ্গুয়েজের যে ইভলিউশন সেটা। অ্যান্ড আমরা যেটা বলি যে ফ্লাটার ইটসেলফ এটা এমন একটা ফ্রেমওয়ার্ক, এখানে হচ্ছে যে ও সবকিছুকে উইজেট হিসেবে চিন্তা করে। মানে এটাকে আমরা বলতে পারি যে একটা বিল্ডিং এর ব্লক যেরকম ইট, সো ফ্লাটার ফ্রেমওয়ার্ক সবকিছুকে উইজেট হিসাবে চিন্তা করে। সো ওর বিভিন্ন ধরনের উইজেট থাকে, এবং সেই উইজেটগুলোকে আমাদের কাজ হচ্ছে আমরা সেগুলোকে ইউজ করে অ্যাপ্লিকেশনে লেআউট বানানো, সেখানে কোড লিখে ইউআই তৈরি করা, এবং অলসো ডার্ট দিয়ে লজিক্যাল কোড লিখে সেটাতে ফিচার বা লজিক বা আমাদের বিজনেসের সাথে যেটা রেলিভেন্ট সেটা হচ্ছে এখানে ইন্টিগ্রেট করা। সো ইনস্টলেশন নিয়ে আমি আর নতুন করে এখানে কিছু বলবো না, ইনস্টলেশন ইজ ভেরি ইজি। এটা আমি আমি যদি কেউ যদি এখনো ফ্লাটারের ওয়েবসাইটে যায়, এটা জাস্ট ওদের হচ্ছে একটা জিপ ফাইল নামাইতে হয়, অ্যান্ড দেন সেটাকে আসলে আনজিপ করে একটা স্পেসিফিক পোর্শন থেকে আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিও বা ভিজুয়াল স্টুডিও কোড এই টাইপের কোড আমরা যেখানে লিখি আইডি, সেখানে যদি ওকে বুঝাই দেই যে কোনটা আমার ফ্লাটার এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, অ্যান্ড দেন জিনিসটা অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য আমরা রেডি। সো এটার প্রসেসটা খুবই সিম্পল, কমপ্লেক্স আসলে কোনো প্রসেস নাই। এইবার আমি যদি একটু রিয়েলিটি নিয়ে কথা বলি, রিয়েলিটি হচ্ছে আমি তখনই একটা ফ্রেমওয়ার্ক বেছে নিব তখন যখন এটার আম, এক মানে ওয়াইড রেঞ্জে সেটার অ্যাকসেপ্টেবিলিটি থাকবে, যে এটাকে আসলে অন্যরা করতেছে কিনা। ইনফ্যাক্ট আমি যখন এটা করি, এটাও অনেক দিন আগের, আমি ইভেন আপডেট করি নাই, বাট এতদিনে অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি থেকে শুরু করে অনেকেই কিন্তু ফ্লাটার অ্যাপ্লিকেশন বানায়। সো আমি যদি বড় জায়ান্টদের কথা বলি, গুগল পে পুরোটাই চেঞ্জ করে ফ্লাটারে বানানো, ইবের হচ্ছে একটা পার্ট, নট ফুল ইবে, ইবের হচ্ছে একটা পার্ট ফ্লাটার দিয়ে বানানো। নু ব্যাংক খুবই পপুলার ডিজিটাল ব্যাংক, সেটাও ফ্লাটার দিয়ে বানানো। গ্র্যাবের একটা পোর্শন, গ্র্যাব নট ফুল গ্র্যাব। গুগল অ্যাডস মোটামুটি পুরোটাই ফ্লাটারে। বিএমডব্লিউর একটা পোর্শন বানানো। গুগল অ্যাসিস্ট্যান্ট এখন সম্ভবত পুরোটাই। এছাড়াও কিন্তু টিকটকের যে মাদার কোম্পানি বাইট ড্যান্স, তাদের কিছু অ্যাপ্লিকেশন, ইনফ্যাক্ট কিছু ইউজার সেন্ট্রিক কিছু অ্যাপ্লিকেশন থাকে গেমের, যেমন পাবজি বা ফোর্টনাইট। স্পেশালি পাবজির ইউজার কমিউনিকেশনের জন্য কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো ফ্লাটার দিয়ে বানানো। আর বাংলাদেশের রিয়েলিটিতে যদি আসি, বাংলাদেশের সবচেয়ে বড় প্রোডাকশন গ্রেডের অ্যাপ হচ্ছে বিকাশ, এবং তারা ইনিশিয়ালি সম্ভবত বাইরে থেকে করলেও পরে গিয়ে হচ্ছে এখানে একদম ইন হাউস ডেভেলপমেন্ট, এটাও কিন্তু কমপ্লিটলি ফ্লাটারে করা। আর আরেকটা অ্যাপ আছে যেটা হচ্ছে সোয়াপের রিকমার্স রিকমার্স অ্যাপ্লিকেশন, যেটা রাইট নাও ডাউনলোড হচ্ছে আই থিঙ্ক 1 মিলিয়ন প্লাস। সেটাও একটা ডাউনলোডের ভিত্তিতে বললাম, সেটাও মোটামুটি বড় অ্যাপ্লিকেশন, ফ্লাটারে তৈরি করা। অ্যান্ড ফর্চুনেটলি এটা আমি এটার সাথে ইনভলভ ছিলাম, ওইটার আর্কিটেকচার ইনিশিয়ালি আমার করা ছিল, যেটা আমরা 2019 সালে শুরু করি। তখন তখনও ফ্লাটার অনেক যথেষ্ট, মানে অল্প বয়স হিসাবেও অনেক ম্যাচিউর ছিল। বাট স্টিল ওইখান থেকে আজকে যদি চিন্তা করি, ইটস রাত দিন পার্থক্য, বাট স্টিল ফ্লাটার
নতুন দিকেও ওই সময়ের তুলনায় যথেষ্ট ম্যাচিউর ছিল। দ্যাটস ওয়াই আমরা খুব ইজিলি তখন কিন্তু অ্যান্ড্রয়েড এবং আইএস এর জন্য উইদিন 3 মান্থস প্রোডাকশন গ্রেডে চলে যেতে পারছি। সো মোটামুটি ফ্লাটার নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কি কি প্রবলেম সলভ হইতে পারে। সো ডেফিনেটলি অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার আমার ডিমান্ড হাই থাকবেই, কারণ আমি একই সাথেই দুইটাতেই অ্যাপ ডেভেলপের সাপোর্টে দিতে পারতেছি। সো যারাই রিসোর্স অ্যান্ড প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তা করবে, সো তারা ডেফিনেটলি, এবং মোবাইল অ্যাপ্লিকেশন সেন্ট্রিক হলে অবশ্যই তারা ফ্লাটার ডেভেলপারকে খুঁজবে। আর এর বাইরেও যদি আমি বলি যে এর বাইরেও আরো কোনো আছে কিনা অপশন, হ্যাঁ আছে, রিয়াক্ট নেটিভ, আয়োনিক বা জ্যামারিন এগুলো আছে। বাট ফ্লাটারের সাথে কম্পিট করার মতো কাছাকাছি ছিল আসলে রিয়াক্ট নেটিভ, বাট এখন আসলে কাছাকাছি নেই, ভালোই পিছিয়ে পড়ছে। বাট রিয়াক্ট নেটিভ ইজ এ গুড, বাট বাকিগুলো ধারে কাছেও নাই, এবং এরা আসলে কাইন্ড অফ বলতে পারি যে অবসলিট হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ এ অ্যাপ্লিকেশন ডেভেলপার আমি আসলে অনেকভাবেই আমার ক্যারিয়ার বানাতে পারি, টাকা ইনকাম করতে পারি। সেটা হইতে পারে যে আমি কোম্পানিতে ফুল টাইম অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ করব, অর আমি সলো ডেভেলপার হিসেবে কাজ করব। আমি হয়তো গুগল অ্যাডস বা ইন অ্যাপ পারচেজ এইটা দিয়ে আমি আমার ইনকাম সোর্স জেনারেট করতে পারি। অলসো আমি ফ্রিল্যান্স ডেভেলপার হিসেবে আপওয়ার্ক বা ফাইবারেও কিন্তু অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার আমার ক্যারিয়ার ডেফিনেটলি সাজাতে পারি। বাট সেটার জন্য আমার আমার একটা সার্টেন লেভেল অফ নলেজ এবং এক্সপিরিয়েন্স লাগবে। তো আই হোপ ফ্লাটার কি বা আমাদের কেন চুজ করা উচিত এবং সেটা দিয়ে আরো কি কি অ্যাসপেক্ট আছে, কি কি প্রবলেম সলভ করে, আমি বুঝাতে পারছি। মূলত আমার উদ্দেশ্য এটাই ছিল, কারণ কোর্স নিয়ে তো আমরা জানলামই। সো ফ্লাটার দিয়ে আসলে আমরা কি কি করতে পারি বা কিভাবে যদি করতে চাই তো ক্যারিয়ার ইনফ্যাক্ট কি কি ওয়েতে যাইতে পারে সেটা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। আই হোপ সবাই কিছুটা আম, মোটামুটি কিছুটা বোঝার চেষ্টা করতে বা আমি বুঝাতে পারছি। বাট এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ মেবি আমাদের কিউএনএ সেশনে সেটা আমরা বলবো। বাট ফর নাও আই থিঙ্ক আমার এন্ড থেকে ইটস এ র্যাপ আর কি। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। বিফোর উই মুভ ইন টু দ্য কিউএনএ সেশন, আমি রিয়ান ভাইকে রিকোয়েস্ট করব কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ। জাস্ট আ মিনিট। আমাকে তোর দেওয়ার জন্য। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি সুবিধার জন্য আমার ক্যামেরাটা একটু অন করছি। আচ্ছা, আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? রিয়ান ভাই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আসিফ ভাই কাইন্ডলি স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দিবেন, থ্যাংক ইউ। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সেশনটা শুনেছেন বা দেখেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইনস্ট্রাক্টরদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সেশনে থাকার জন্য বা কষ্ট করে সময় দেওয়ার জন্য। আমি আসলে আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট যে ক্যারিয়ার পাথ আছে এটা নিয়ে একটু কথা বলবো, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো। এটা আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 3। আমি এই পার্টে টেকনিক্যাল বিষয়গুলো বলবো না, কারণ আমাদের ইনস্ট্রাক্টর অলরেডি টেকনিক্যাল বিষয় কি কি থাকছে বা কিভাবে যাবে বলেছে। তো আমি একটু ক্যারিয়ার পাথটা কিভাবে যাবে বা কিভাবে এই ক্যারিয়ার পাথটা আপনাদেরকে হেল্প করতে পারে, তো এই বিষয়ে একটু আলোচনা করব। তো একটু আমরা একটু ব্যবচ্ছেদ করি যে আসলে কি প্রসেস বা কিভাবে অ্যাকচুয়ালি এই ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের ক্যারিয়ার পাথ। ওকে, এবং আমাদের অ্যাকচুয়ালি আলটিমেট গোলটা কি, বা আপনাদেরই আসলে আলটিমেট গোলটা কি। তো আমাদের অ্যাকচুয়ালি আলটিমেট গোলটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড জব রেডি ফ্লাটার ডেভেলপার তৈরি করা। তো ফ্লাটার ডেভেলপার কি সেটা অলরেডি আপনি জানেন, ফ্লাটার কি সেটা আপনি অলরেডি জানেন। ফ্লাটার হচ্ছে একটা প্ল্যাটফর্ম বা একটা প্রগ্রেস যার যার থ্রুতে হচ্ছে আপনারা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন এবং একই কোড বেস ইউজ করে আহ, আপনারা অ্যান্ড্রয়েড অথবা
iOS দুইটার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। সো অ্যামেজিং একটা টেকনোলজি। তো আমরা আসলে এখন এই ক্যারিয়ার পাথে আসলে আমরা আপনাকে 100% একটা এনভায়রনমেন্ট দিব বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবো, যে এনভায়রনমেন্টে কিভাবে নিশ্চিত হবে যে অ্যাকচুয়ালি আপনার লার্নিং এক্সপিরিয়েন্সটা কিভাবে হচ্ছে। তো এটা যদি একটু বলি যে এটা হচ্ছে একটা 6 মান্থ ডিউরেশনের ক্যারিয়ার পাথ। ইট মিনস হচ্ছে 6 মাস ধরে আপনি একটা টোটাল এনভায়রনমেন্টের মধ্যে থাকবেন, যার থ্রুতে অ্যাকচুয়ালি আপনি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টটা শিখতে পারবেন। অর্থাৎ আপনি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শিখে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে পারবেন, সেটা iOS কিংবা অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করতে পারবেন। এবং আমরা এই পোর্শনে দেখাবো যে আমাদের কিন্তু এটা একটা লাইভ ক্যারিয়ার পাথ। তো 50টিরও বেশি কিন্তু লাইভ ক্লাস এখানে থাকছে, যেখানে আমাদের ইনস্ট্রাক্টর রাবিল ভাইও থাকছেন এবং আমাদের এখন বর্তমানে যিনি ক্লাস নিলেন আপনাদের সাথে উনিও থাকছেন। অলসো হচ্ছে 300টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও কিন্তু আমাদের এই ক্যারিয়ার পাথে থাকছে। এবং আপনি ডেফিনেটলি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট যখন শিখবেন অনেক অনেক প্রবলেমে পড়বেন, নিজে যখন প্র্যাকটিস করবেন, নিজে যখন অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করবেন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সাথে, তখন কিন্তু প্রবলেমে পড়বেন ডেফিনেটলি। ইনস্ট্রাক্টরের কাছ থেকে যতই ক্লাস করেন না কেন, নিজে প্র্যাকটিস করার সময় প্রবলেমে পড়বেনি। তো এই প্রবলেম গুলোকে সলভ করার জন্য কিন্তু আমাদের প্রতিদিনই 5 বেলা সাপোর্ট সেশন থাকবে, যেখানে আপনি জয়েন করবেন। ইনস্ট্রাক্টর আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলবে, 1-to-1 সেশনে আপনি কিন্তু স্ক্রিনটা শেয়ার করবেন। ইনস্ট্রাক্টর আপনার কোডের মধ্যে প্রবলেম ফাইন্ড আউট করবে, ফাইন্ড আউট করে সেটাকে সলিউশন করে দিবে এবং আপনাকে কিন্তু প্রবলেমটা সলভ করে দেবে। এবং প্রতিদিনই যেহেতু 5 বেলা সাপোর্ট সেশন আছে, তো আলটিমেটলি আপনার এটা নিয়ে কোনো টেনশন করার দরকারই নেই যে আমি কোথাও আটকে গেলে কি করব। তো সকাল থেকে একদম রাতের 11টা পর্যন্ত মাল্টিপল টাইম আমাদের সাপোর্ট সেশন চলবে। তো আপনি যেই সময় ফ্রি থাকবেন আপনি আপনার সমস্যাটা জাস্ট নিয়ে আসবেন, আমরা সলিউশন করে দেবো। এবং এখানে কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট কিন্তু আমরা করাবো। নট অনলি দ্যাট যে আমরা আপনাকে কোড শিখাচ্ছি বা ইনস্ট্রাক্টর আপনাদেরকে শুধু কোড দেখাচ্ছে কিভাবে কি হয়, নট অনলি দ্যাট, আপনাদেরকে কিন্তু রিয়েল লাইফ কিছু প্রজেক্ট করে দেখানো হবে। এবং এই প্রজেক্টগুলো একেবারে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনি কোথাও জবে গেলে যে ধরনের অ্যাপ্লিকেশন আপনাকে তৈরি করতে বলা হবে বা যে ধরনের অ্যাপ্লিকেশন আপনাকে বানাইতে হবে, সো এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা এখানেই বানানোটা শিখে যাবেন। ইট মিনস হচ্ছে এই ধরনের প্রজেক্ট কিন্তু আপনি এখানে বিল্ড করছেন, এবং এই প্রজেক্ট গুলো কিন্তু আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন, কিংবা কখনো যদি কাউকে কাজে প্রুফ হিসেবে দেখাতে হয় তখন কিন্তু এই প্রজেক্ট গুলোকে আপনি দেখাতে পারবেন। এবং এবং অ্যাপ্লিকেশনটা তৈরি করার পর সেটাকে কিভাবে ডিপ্লয়মেন্ট করতে হবে বা পাবলিশ করতে হবে, সেটা হতে পারে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর, সেই প্রসেসটা কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব, বা আমরা এটাও আপনাদেরকে এই লার্নিং জার্নিতে থাকছে। এবং ডেফিনেটলি 6 মান্থ শেষে আপনারা ট্রাই করবেন যে এটা থ্রুতে আর্নিং করার জন্য। তো আমাদের ক্যারিয়ার সেশনে আপনাদেরকে দেখানো হবে কিভাবে এটা থ্রুতে আপনারা অনলাইনে থ্রুতে আর্নিং করতে পারেন, রিমোট জব পেতে পারেন, লোকাল জব পেতে পারেন। তো বা এই বিষয়গুলো তো আমরা আপনাকে হেল্প করছি, এবং কোর্সের অ্যাক্সেসও কিন্তু আপনার কাছে লাইফ টাইম থাকছে। তো এখন আপনাদের একটা কোয়েরিজ আছে যে আমরা কিন্তু ওভার 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে হ্যান্ডেল করে থাকি। তো একটা কমন কোয়েশ্চেন থাকতে পারে যে আচ্ছা আমি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টটা শিখলাম, তো শিখার পরে কি আপনারা আমাকে জব রেফার করবেন কোথাও, নাকি সরাসরি প্লেসমেন্ট দিবেন? তো আমরা কিন্তু অন্যান্য কোম্পানি যেটা করে সেটা কিন্তু ধরেন তারা হচ্ছে আপনাকে পুরোপুরি ফ্লাটার ডেভেলপমেন্ট শেখালো। আমরা জানি যে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শেখে এরকম অনেক অর্গানাইজেশন আছে, ওরা যথেষ্ট ভালো শেখায়। তো তারা আপনাকে 6 মাস পরে তারা আপনাকে হয়তো বলবে যে আপনি এই জায়গাটা অ্যাপ্লাই করেন, বা সেখান থেকে আপনাকে একটা রিকমেন্ড করতে পারে যে উনি আমাদের স্টুডেন্ট ছিলেন। বাট আমরা কিন্তু এই জায়গা থেকে একটু ডিফারেন্ট, কারণ আমরা কিন্তু সরাসরি প্লেসমেন্ট করতে পারি। তো আমরা কিভাবে প্লেসমেন্ট করতে পারি, আমরা ওভার 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস হ্যান্ডেল করে থাকি। আমি যদি কিছু রিনোন কোম্পানির নাম বলে থাকি, যেমন পাঠাও, গোজায়ন, ব্রাভা হেলথ, প্রিয় শপ, স্বাধীন সহ আরো অনেক কোম্পানি, যা কিনা আপনি আমাদের ওয়েবসাইটে হায়ার অপশনে গেলে দেখতে পাবেন। তো এই কোম্পানিগুলোতে যখনই কোনো ম্যান পাওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু তাদের রিক্রুটমেন্ট প্রসেস, তাদের ইন্টারভিউ, টাস্ক রাউন্ড আমরা হ্যান্ডেল করে থাকি। তো আলটিমেটলি আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে টপমোস্ট প্রায়োরিটিতে রেখে ওই জায়গাগুলোতে কিন্তু আমরা প্লেসমেন্টটা প্রোভাইড করতে পারবো। তো আপনারা যারা কোর্সে এনরোল করবেন তারা হচ্ছে 40% ডিসকাউন্টে কিন্তু এই মুহূর্তে এনরোল করতে পারছেন। অ্যাকচুয়ালি আমাদের আর্লি বার্ডে এনরোলমেন্ট ছিল 40% ডিসকাউন্ট, বাট এটা আজকে রাত 12টা পর্যন্ত অ্যাকচুয়ালি ডেডলাইনটা ছিল, বাট আপনাদের আসলে রিকোয়েস্ট এর উপর বেস্ট করে আমরা আসলে এটাকে আরো 2 দিন এক্সটেন্ড করছি। ইট মিনস আজকে সহ আরো 2 দিন সময় পেয়ে যাচ্ছেন। এই প্রোমো কোডটা আপনারা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু কোর্সের যে অ্যাকচুয়াল ফি আছে সেখান থেকে আরো 40% টাকা কিন্তু আপনার রিডিউস হয়ে যাবে। সো এটা কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এবং আপনাদের যাদের কোনো কোয়েরিজ থাকে বা যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, তো ডেফিনেটলি হচ্ছে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ ওপেনও আছে।
জাস্ট সিম্পলি হচ্ছে এই পেজের একটা স্ক্রিনশট তুলে নেন। তো এই নাম্বার হচ্ছে সিম্পলি আমাকে আপনারা রিচ আউট করতে পারেন, এই নাম্বার আপনারা চাইলে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, কিংবা আউটলাইন কারো প্রয়োজন হলে সেটাও আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। এছাড়া কোনো গাইডলাইন যদি দরকার পড়ে সেটাও জানাতে পারেন, বিকজ আপনাদের মধ্যে অনেকে থাকতে পারেন যে অ্যাপ ডেভেলপমেন্টে আসলে আপনি ইন্টারেস্টেড না বা আপনার অন্য কোথাও ইন্টারেস্টেড। তো আমাদের কাছে মাল্টিপল ক্যারিয়ার পাথ আছে, যেমন আমাদের এখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, বা অন্যান্য টেকনোলজি যেমন ডেভঅপস আছে, তো আরো অনেক কিছুই আছে। তো আলটিমেটলি যদি কোনো সাজেশন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যখন আপনারা এনরোল করবেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে একটা রিমাইন্ডার দিবেন আমাকে, এই নাম্বারে একটু নক করবেন যে আমি আসলে এনরোলমেন্টটা করতে চাই বা করেছি। সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে আমাদের প্রয়োজনীয় গ্রুপগুলো লিংক দিয়ে দিব, বা এর পরবর্তী স্টেপ আপনার কি সেটা আমি আপনাকে বলে দিব। তো আমাদের ক্লাসেস গুলো যদি একটু আলোচনা করি, আমাদের ক্লাসেস গুলো হচ্ছে নেক্সট মান্থের লাস্ট সপ্তাহ থেকে হবে। তো ইট মিনস হচ্ছে এপ্রিলের লাস্ট সপ্তাহ থেকে হবে। তো আপনি ইন্টারেক্টিভ ক্লাসের ওয়েবসাইটে আসার পর এখানে জাস্ট সিম্পলি ফ্লাটার লিখে যদি সার্চ করেন, তো আমাদের ফ্লাটার কিন্তু এখান থেকে চলে আসবে। আমি একটু দেখি। আচ্ছা, তো আমাদের ফ্লাটার ব্যাচ 3, তো এখানে হচ্ছে 5000 টাকা এই মুহূর্তে আছে। তো আমি যদি আপস্কিল 28 ইউজ করি, সরি, এই আপস্কিল 28 ইউজ করলে হচ্ছে আপনারা কি 28% ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে আমাদের রেগুলার ডিসকাউন্ট। তো তাহলে আপনারা 3600 টাকা এটা এনরোল করতে পারবেন। বাট আপনাদের জন্য যেটা একটা স্পেশাল প্রোমো কোড এখন পর্যন্ত এলিজিবল আছে, সেটা হচ্ছে আর্লি বার্ড 40। তো এটা কিন্তু আর 2 দিন আছে, এটা কিন্তু আজকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট 2 দিন আছে। তো এতে করে কিন্তু 3000 টাকায় হচ্ছে এই কোর্সটা আপনারা পারচেস করে নিতে পারবেন। তো আলটিমেটলি একটা অ্যামেজিং জার্নি হতে যাচ্ছে। এবং যেখানে যেখানে 50টি লাইভ ক্লাস হবে, 150টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও আছে, ডেইলি 2 বেলার জায়গায় আমরা এখন 5 বেলা সাপোর্ট সেশন দিচ্ছি। সো আলটিমেটলি এই ধরনের একটা লার্নিং এনভায়রনমেন্ট দুনিয়ার আর কোথাও আপনি পাবেন না। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় একটা অ্যামেজিং জার্নি হতে যাচ্ছে। সো এনরোল করে ফেলেন, বা কোনো কোয়েরিজ থাকলে বা কোনো কনফিউশন থাকলে বা কোনো হেল্প প্রয়োজন হলে ডেফিনেটলি হচ্ছে আমাকে রিচ আউট করেন এই নাম্বারে। এবং আমাদের টপ নচ ইনস্ট্রাক্টর প্যানেলে যারা আছেন তাদের সবাইকে আপনারা চিনেন, রাফিল ভাই এখানে আছেন, আসিফ, মুস্তাফা ভাই এখানে আছেন। সো আলটিমেটলি আই থিঙ্ক ইট উড বি আ গ্রেট জার্নি। তো সবার সাথে দেখা হবে কোর্সে, এবং কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমার সাইড থেকে এই পর্যন্তই ছিল। আমি ফ্লোরটাকে ট্রান্সফার করে দিতে চাচ্ছি। তামিম ভাই, আপনি কি আছেন? জি ভাই, আছি। থ্যাংক ইউ সো মাচ রিয়ান ভাই, আপনার প্রেজেন্টেশনের জন্য। সো ডিয়ার পার্টিসিপেন্টস, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। সো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন আনমিউট করে করতে পারেন। আমি প্রথমে দেখতে পাচ্ছি যে অনিন্দ্য সাহা ভাই আছেন, আপনি কাইন্ডলি আনমিউট করে আপনার প্রশ্নটি করবেন। থ্যাংক ইউ। এই কোর্সটি কি? হ্যালো স্যার। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ, বলবো? বলেন তারেক ভাই, বলেন। স্যার, আমার 3টা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই, হ্যাঁ। আহ, স্যার, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে স্যার, অ্যাজ এ নন টেক ব্যাকগ্রাউন্ড, যদি আমি এই সেক্টরে আসতে চাই, ফ্লাটার অ্যাপ ডেভেলপার, তো শুরুর দিক থেকে আমার কি ধরনের মানে সমস্যায় পড়তে পারি, আর যদি হয় সেই ক্ষেত্রে কিভাবে আমি আমার জার্নিটা শুরু করব, রোড ম্যাপ হিসেবে। আর থ্যাংক ইউ, দ্বিতীয় থ্যাংক ইউ। জি, দ্বিতীয় বলেন। কোশ্চেনটা হচ্ছে আমার, মানে কি ধরনের স্পেসিফিকেশন থাকলে ভালো হয় পিসি বা ল্যাপটপের ক্ষেত্রে। আচ্ছা, পিসি বা ল্যাপটপের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে ইনিশিয়ালি আপনার লার্নিংটা শুরু করার জন্য আপনার পিসিতে যদি এসএসডি থাকে, হ্যাঁ, এসএসডি 256, মানে জাস্ট 256 বা 512 হার্ডওয়্যার এসএসডি থাকলেই আমি মনে করি যে এনাফ। আর সেই সাথে 8 জিবি র্যাম, এটা দিয়ে আপনি আপনার ফ্লাটার লার্নিং জার্নিটা শুরু করতে পারেন। ফ্লাটারে অ্যাপ্লিকেশনটা রান করানোর জন্য ব্রাউজার দিয়ে যেহেতু রান করা যায়, সেজন্য হয় কি ওই ইমুলেটরের একটা হেভি প্রেসার থাকে, ওইটা নেয়ার প্রয়োজন হয় না। এটা ব্রাউজার দিয়ে রান করিয়ে করিয়ে আপনার লার্নিংটা আপনি শুরু করতে পারেন। সেক্ষেত্রে নেটিভ অ্যান্ড্রয়েড বা নেটিভ আইওএসে যেরকম একটা হাই রিকোয়ারমেন্ট থাকে যে ইমুলেটর লাগবে, অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা প্রেশার থাকে, সেটাও আপনি চাইলে অ্যাভয়েড করে ভিজুয়াল স্টুডিও কোড দিয়েও আপনি ফ্লাটারের কাজকর্ম করতে পারেন। এই মানে স্ট্যান্ডার্ড যেই পিসিগুলো আমাদের বাসায় আছে, 8 জিবি র্যাম, 256 এসএসডি, আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ টু স্টার্ট ইউর লার্নিং। এবং কাজকর্ম করার জন্য আমি মনে করি যে দ্যাট ইজ সাফিসিয়েন্ট। আমি আশা করি বোঝাতে পেরেছি। স্যার, আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ, স্যার, অ্যাজ এ নন টেক ব্যাকগ্রাউন্ড, আমি আসলে কি ধরনের সমস্যার প্রবলেম ফেস করতে পারি শুরুর নন দিকটায়। টেক ব্যাকগ্রাউন্ড হিসেবে একদম শুরুতে যে প্রবলেমটা ফেস করে, দেখেন এই যে আপনারা যারা শিখতে আসেন তাদের ভিতরে মোস্ট অফ দেম আর নন সিএস, মোস্ট অফ দেম, একটা বড় অংশ আপনারা নন সিএস।
একটা অংশ সিএস, একটা অংশ আপনারা রয়েছেন যারা জব করেন। তো ওই যে আপনারা নিশ্চয়ই সিভির ভিতরে দেখেছেন যে ওখানে আমরা কিছু প্রজেক্ট রেখেছি যাতে করে আপনার একটা ইকুইভ্যালেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তৈরি হয়। ওই ইকুইভ্যালেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ওই জন্যই আমরা তৈরি করার চেষ্টা করছি, যাতে করে এই সিএস নন সিএস এর যেই ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা আপনারা ব্রেক করতে পারেন। কেননা এই প্রোগ্রামিংয়ে বা এই অ্যাপ ডেভেলপমেন্টে যখন কারো এক্সপিরিয়েন্স থাকে কোনো একটা সার্টেন বিষয়ের উপরে, তখন যেটা হয় সেটা হচ্ছে আপনার ওইটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে বা ইকুইভ্যালেন্ট হিসেবে। সেক্ষেত্রে আপনি সিএস কিনা নন সিএস কিনা বা আপনার ব্যাকগ্রাউন্ড কি, ওইটা তখন আর ফ্যাক্ট করে না। সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ কল পাবেন। আমি আশা করি বোঝাতে পেরেছি। আর আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি স্পষ্ট করে সবাইকে, আমি আশা করি সবার জন্য এটা খুব কাজে লাগবে। এই ফ্লাটারে এসে সিএস নন সিএস এর কোনো পার্থক্য তৈরি হয় না, কারণ কম্পিউটার সায়েন্সের সিলেবাসে এই ফ্লাটার রিলেটেড বা এর ধারে কাছে কোনো পড়াশোনাই নাই। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং পড়াশোনাটা আছে, বাট এই রিলেটেড কোনো কিছু নাই। সো এইখানে এসে একটা সিএস ব্যাকগ্রাউন্ডের ছেলেও আসলে যতটুকু পারফর্ম করবে, আপনারা এখানে যখন 6 মাস 7 মাস শিখবেন, আপনিও গিয়ে ওভারঅল সেম পারফর্ম করবেন। আপনার কাছে এরকম মনে হতে পারে যে ও তো সিএস ব্যাকগ্রাউন্ডের, ও তাহলে আমার থেকে বেশি জানে, বা ও তো সিএস ব্যাকগ্রাউন্ডে, তাহলে ও মনে হয় আমার থেকে অনেক বেশি পরীক্ষায় ভালো করবে। বিষয়টা মোটেও এরকম না। বিষয়টা মোটেও এরকম না। কারণ ওইটা করার জন্য, তাকে কম্পিট করার জন্য বা তাকে বিট করার জন্য এই 6 মাসে আপনি যে বিষয়গুলো শিখবেন, এগুলো ইউটিলাইজ করলে আপনি তাকে খুব ইজিলি কম্পিট করে চলে যেতে পারবেন। আর সিএস এর সিলেবাসগুলো দেখবেন একটি ইউনিভার্সিটিগুলোতে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, বাংলাদেশের সিএস সিলেবাস, এটা আমি এটা পাবলিকলি বললে এখন পাবলিক ধরে আমার আবার মনে করেন গুজব ছড়াবেন নতুন করে। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির কোনো কম্পিউটার সায়েন্সের সিলেবাস কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোনো অ্যাপ ডেভেলপমেন্ট বা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে রিপ্রেজেন্ট করে না। কিছু কিছু টপিক কাভার করে, বাট কোনোটাই রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশে একমাত্র সাস্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে যেটা ডিরেক্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে রিপ্রেজেন্ট করে। ঢাকা ইউনিভার্সিটির আইআইটি সিলেবাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে রিপ্রেজেন্ট করে। ডেফোডিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা আলাদা সাবজেক্ট আছে, ওইটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে রিপ্রেজেন্ট করে। বাট যেটা জেনেরিক কম্পিউটার সায়েন্স, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে রিপ্রেজেন্ট করে না। আসিফ, মুস্তাবা ভাই, আপনি একটু আমার সাথে কোঅপারেট করবেন। অ্যাম আই রং অর রাইট, অর এনি ফিডব্যাক? যারা আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গার সঙ্গে রিলেটেড যুক্ত রয়েছেন, আসিফ, মুস্তাবা ভাই বা এনিওয়ান যারা কম্পিউটার সায়েন্সের এখানে সিলেবাসে মানে পড়াশোনা করছেন, যারা এরকম কেউ আছেন কোনো ছাত্র কোনো ইউনিভার্সিটির? আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি ঠিকই বলেছেন। না, আমার আমার জন্য বলার দরকার নাই, আপনি অ্যাকচুয়ালটা বলেন যে অ্যাকচুয়াল যদি কম্পিউটার। বলি ভাইয়া, সত্য কথা বলতে আমি নিজে ড্রপ আউট। আর আমি নিজেও যেটা দেখেছি একাডেমিক্যাল স্কেল অনুযায়ী ওরা যেগুলো শিখায়, ওরা আসলে শিখায় হচ্ছে কি, ওরা জাস্ট বলে যে দিস ইজ রাইট অ্যান্ড রং। অ্যাকচুয়ালি আপনাকে রোড ম্যাপটা দেখায় না। উই নেভার গেট দ্য রোড ম্যাপ টু ওয়ের টু অ্যাকচুয়ালি ল্যান্ড অ্যান্ড আওয়ার ডেস্টিনেশনস, এগুলো থাকে না। তো অনেক বড় একটা কনফিউশন থাকে। অনেক বড় গ্যাপ এখানে। অনেক অনেক বড় আসলে, ট্রুলি দেয়ার ইজ আ ভেরি এটা বিগ গ্যাপ ওভার হিয়ার, ভেরি বিগ বিগ গ্যাপ। বিগ গ্যাপ, দেয়ার ইজ এ বিগ গ্যাপ। হ্যাঁ। সো আপনি উইদাউট এনি কনফিউশন ফার্দার সামনের দিকে এগিয়ে যেতে পারেন ভাই। হ্যাঁ। জি, ধন্যবাদ। নেক্সট কোশ্চেন হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, অনিন্দিতা সাহা, অ্যাকচুয়ালি নামটা আমি পড়তে পারতেছি না, বলেন জি। ভাইয়া ওনার হয়ে গেছে, অন্য কাউকে বলেন খালি। ওকে, নেক্সট কোশ্চেন তারিক ভাই, সালাম সোহানুর আলাইকুম। রহমান। জি তারিক ভাই বলেন। ভাইয়া, কোর্সটা কি কোনোভাবে জুনের দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে নাকি এর আগে ফিক্সড টাইমে না, শুরু আমরা হয়ে যাবে? হচ্ছে এটা ঈদের পরে শুরু করছি। ঈদের পরে আমরা ঈদের ছুটিটার পরেই আমরা এটা শুরু করছি। ইন্টিগ্রেটেড কেয়ারস যে টিম আছে, টিম থেকে নিশ্চয়ই আপনাদেরকে এটা জানিয়ে দেবে। ও আর হচ্ছে আচ্ছা। আমার প্রি রেকর্ডেড ভিডিও যেগুলো, সেগুলো আপডেটের কাজ চলতেছে। তবে আপনারা ইনরোল করার সাথেই আমাদের এক্সিস্টিং যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো আছে সেগুলো পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এক্সিস্টিং যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো আছে সেগুলো ইনরোল করার সাথেই পাচ্ছেন, মানে ইনরোল করার সাথে আপনার পড়াশোনাটা শুরু হচ্ছে। আর আমরা বিশেষ করে আমি আমার ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যে জুন থেকে যে ডিসেম্বর ওই 6 মাসে হলে বেটার হতো আর কি। না, আমাদের অলরেডি তো অনেক স্টুডেন্ট ইনরোল করে ফেলছে। হ্যাঁ, এটা হ্যাঁ। শিডিউলটা ওভাবেই মিলবে ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা। থ্যাংক ইউ। সোহানুর রহমান হৃদয় ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই।
জি ভাই, আমাদের যে আপনি দেখাইলেন যে কিউবিট ব্লক এগুলা শেখানো হবে ভাই, এগুলা কিন্তু ভাই ওখানে লেখা নাই, মানে ওয়েবসাইটের মধ্যে। তারপরে ওখানে 34টা ক্লাসের একটা ইয়া দেওয়া আছে, ওখানে কিন্তু সবগুলা দেওয়া নাই যে 50টা ক্লাস। ওইখানে ল্যান্ডিং পেজটা নিয়ে যারা কাজ করতেছেন ওনারাও হয়তো বা, আমি তো ওটা কন্টিনিউসলি আপডেট করি আপনাদেরকে। আজকে যেটা দেখালাম এটা একবারে টোটালি আপডেটেড, হ্যাঁ। এটা আজকেই টিমের কাছে চলে যাবে, হয়তো বা 2-1 দিনের মধ্যে ওটা ওয়েবসাইটে ওনারা আপডেট করে ফেলবেন, হ্যাঁ। আজকে আমি আর যেটা ভাই, দেখালাম দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল, একদম এটা ফিক্সড করে ফেলেছি, আমরা লক করে ফেলেছি এটা, হ্যাঁ। এই আপডেটটা হয়তো বা শীঘ্রই ওয়েবসাইটে আপডেট পাবেন আপনারা। জি বলেন। ভাই তার মানে আমরা সবগুলা, মানে আপনি যেগুলা যেগুলা বললেন, আপনি রেজিউমের মধ্যে যেগুলা দেখাইলেন একদম ওগুলা সবই থাকবে? একদম আমি ফ্লাটার ডেভেলপার ফোরাম যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের ভিতরে এটা পাবলিকলি শেয়ার করেছি। এবং এ পর্যন্ত আমি যতগুলো কোর্স বিভিন্ন জায়গায় আমি অর্গানাইজ করেছি, প্রত্যেকটাই কোর্স হওয়ার আগে কিন্তু আমি একটা অ্যানাউন্সমেন্টে চাই। কারণ অনেক সময় হয় কি, দেখা যাচ্ছে যে আমি আমার মতো করে জিনিসটাকে সাজিয়েছি, লিখেছি, ওয়েবসাইটে হয়তো বা আপডেট হয় নাই। বা ধরেন যে সেলস মার্কেটিং এ আছে, সেলস মার্কেটিং এ যারা আছে তারা মোস্ট অফ দেম আর নন টেক, দেখা যাচ্ছে যে তারা এক্সপ্লেইন হয়তো বা কম বেশি করতেছে। দ্যাটস ওয়াই এই পিডিএফটা আপনি রেখে দেন, এই পিডিএফটা সুন্দর করে, দ্যাট ইজ দ্য ফাইনাল ভার্সন, হ্যাঁ। জি ভাই, দ্যাট ইজ ওখানে দ্য ব্লু ফাইনাল প্রিন্ট ভার্সন। নামে যে একটা আছে, ওটাতেও কিন্তু সবকিছু নাই। ফ্লাটার ব্যাচ 3 ব্লু প্রিন্ট নামে একটা ডাউনলোড করতে পারছি, মার্কেটিং ওটাতেও টিম সব নাই। আপনারা যেটা ইয়ে আছে, কি বলে, আমি গ্রুপে যেটা শেয়ার করেছি গত পরশুদিন সম্ভবত, ওইটা দিয়ে বা সবগুলো আপডেট করে ফেলবেন, হ্যাঁ। সব সব থেকে বেটার হয় কি, আপনারা যদি এখান থেকে এই ভিডিওটা দেখেন, হ্যাঁ। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? দেখা যাচ্ছে। সব থেকে বেটার হয়, আর এখানে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, হ্যাঁ। এইখানে আমরা একটু ব্যাচের মধ্যে যদি যাই, এইখানে যে ভিডিওটা দেওয়া আছে না, এই ভিডিওর মধ্যে আমার অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে একটা। এইখানে আমার অ্যানাউন্সমেন্ট যেটা দেওয়া আছে এটাই হচ্ছে কমপ্লিট পুরোটা, হ্যাঁ। আমার এই অ্যানাউন্সমেন্টটা একটু দেখবেন, যেটা আমি 25 মিনিট ধরে দেখিয়ে দিয়েছি এখানে, হ্যাঁ। আই থিঙ্ক ক্লিয়ার, হ্যাঁ। আর একটা প্রশ্ন ছিল, আমরা কি ভাই এখন যদি শুরু করি, মানে এখনো তো সময় আছে, আমি রিসেন্টলি এনরোল করলাম, তো এখন যে হুম। ভিডিওগুলো আছে মানে কিভাবে শুরু করব, শুরুটা একটু বলতেন। আচ্ছা, আপনি যেটা হচ্ছে ওখানে ভিডিওগুলো এখন যেগুলো দেওয়া আছে, হ্যাঁ, ওগুলো ইনিশিয়ালি আপনার যেভাবে, যেখান থেকে শুরু করলে বেটার হয় ওইভাবেই দেওয়া আছে, হ্যাঁ। আমি যদি একটু ইনস্ট্রাক্টর ড্যাশবোর্ডে যাই, আপনাদেরকে এখান থেকে যদি দেখাই, আমরা হচ্ছে ফ্লাটার ক্যারিয়ার পাথ ব্যাচ 3, তাই না? আমরা এখানে এই যে এইখান থেকেই শুরু করবেন আপনি, হ্যাঁ। এইখানে বেসিক বিগিনিং যে টপিকগুলো, এই টপিকগুলো দেওয়া আছে, হ্যাঁ, যেগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। বাস ব্যাচ যখন আমরা লাইভ ক্লাসটা শুরু করে ফেলবো, তখন এইটাকে আমি টোটালি আপডেট করে ফেলবো। বাট ইনিশিয়ালি তো ল্যান্ডিং করার পরে বা হচ্ছে ইনরোল করার পরে আপনি যদি বসে না থাকেন, এই জন্য রিসোর্সেস দিয়ে দেওয়া আছে ইনিশিয়ালি, হ্যাঁ। আপনি এইখান থেকেই শুরু করবেন, একদম এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে, হ্যাঁ, ইন্ট্রোডাকশন এখান থেকে শুরু করবেন। বাট এগুলো সব আপডেট হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। বাট আপনারা যাতে বসে না থাকেন, ওই জন্য আগে ভাগে অ্যাড করে রাখা, যাতে বসে থাকতে না হয় কাউকে। আসিফ মুস্তফা ভাই, আমি একটা আহ, ছাত্রদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করেছি একটু ইয়ের বাইরে গিয়ে, যেটাকে বলে হচ্ছে স্রোতের বিপরীতে গিয়ে। সেটা হচ্ছে অনেকেই কম্পিউটার সায়েন্স সিলেবাস মানে সিএস নন সিএস নিয়ে একটা বিভ্রান্তির ভেতরে থাকে। আমি এই বিষয়টাকে একটু ডিফেন্সিভ কোনো উত্তর না দিয়ে সরাসরি একটা উত্তর দিয়েছি, যে বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে বা সফটওয়্যার ডেভেলপমেন্টকে সরাসরি প্রতিনিধিত্ব করে না। কিছু কিছু টপিক রয়েছে, কিছু কিছু সাবজেক্ট রয়েছে, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পুরো বিষয়টাকে থেকে টোটালি এখানে লং লং একটা ডিস্টেন্স রয়েছে। সো যারা আপনারা নন সিএস ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, তারা আপনারা যদি ভালো করে প্রোগ্রামিংটা শেখেন, তাহলে যখন জব মার্কেটে যাবেন আপনি, আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনার এই সিএস নন সিএস ডিগ্রি ম্যাটার করবে না। আপনার যদি কোনো ফিডব্যাক থাকে, আসিফ মুস্তাফা ভাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। সরি, আমি একটা শর্ট ব্রেকে ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে কি, আম, আমাদের যে সিএস এর যে সিলেবাসটা থাকে, সেটা আসলে টোটালি, এটাকে বলা যায় যে অনেকগুলো ওয়ান ও ওয়ান সাবজেক্টের সমাহার থাকে। তো একটা দেখা যায় যে, সমন্বয়। হুম। হ্যাঁ, সো এইখানে আসলে পুরো ব্যাপারটা যদি বলি, এইটা আসলে ইটস এ ফান্ডামেন্টাল যে এই এই জিনিসগুলো আসলে থাকতে পারে, যাও সেটা সরাসরি কম্পিউটার সায়েন্স রিলেটেড না। যেটা কম্পিউটার সায়েন্স রিলেটেড বা রেলিভেন্ট, সেটা আস্তে আস্তেও প্রায় মোস্ট অফ দ্য জায়গায় দেখা যাচ্ছে যে 50-60% কোর্স শেষ হয়ে যায়। তারপরে গিয়ে কিছু টপিক আসে, কিন্তু সেইগুলো আবার সরাসরি ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সের সাথে খুব একটা ম্যাচ করে না।
হয়তো আমাদের এখানে খুবই কম কোর্স আছে, খুবই কম ইউনিভার্সিটিতে, যেটা একদম ডিরেক্টলি হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে রিলেটেড। সো দ্যাটস ওয়াই এই রাইট। জন্যই এটা একদমই নেসেসারি না, এবং এই জন্যই আসলে খুবই অনেকগুলো এক্সাম্পল আছে যে বিভিন্ন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকেও কেন প্রোগ্রামিং এ বা ইয়েতে এসে আমাদের আইটি সেক্টরে এসে সাকসেসফুল হয়, বিকজ সবাই আসলে ওই ফর্মুলাটাই ফলো করে যে আসলে এইটা আমার, এটাও তো একটা অন্য স্কিলের মতোই। তো আমি যদি গানও শিখতে পারি তো আমি প্রোগ্রামিংও শিখতে পারি, ব্যাপারটা এরকম। ডাজেন্ট ম্যাটার যে আমার গানের জন্য তো আর আমার ব্যাচেলর ডিগ্রি লাগে না। সো এটাও এমনই, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এটাই ট্রু। দ্যাটস ট্রু, কিন্তু প্র্যাকটিস, যদি আপনি সরকারি চাকরি করতে চান যেখানে সার্টিফিকেট জমা দিয়ে চাকরি করতে হবে, তাহলে ওই দ্যাটস আ প্রবলেম। বিষয়টা ওইটা হ্যাঁ, আলাদা বিষয়। ওইটা আলাদা বিষয়। আবার অ্যাট দ্য সেম টাইম কারো যদি প্রোগ্রামার বা ডেভেলপার হওয়ার ন্যাক থাকে, তার তো সরকারি চাকরির ওই পোস্টে যাওয়ারই দরকার নেই, ওই বিকজ ওইটা পোস্টে যাওয়ার দরকার নাই। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্ট, ওইখানে আসলে প্রোগ্রামিং এর কিছু নাই। এটাই হচ্ছে সমস্যা আর রাইট। কি। তো এইটা নিয়ে আপনারা কখনো হীনমন্যতায় ভুগবেন না। হ্যাঁ, নাম্বার ওয়ান হীনমন্যতায় ভুগবেন না, নাম্বার টু নিজের ভিতর একদমই ল্যাক অফ কনফিডেন্সে আসবেন না। হ্যাঁ, এটা যদি আসে তাহলে কিন্তু হবে না। আবার যারা না সিএসএ পড়াশোনা করে না, তাদের ভেতরে আবার কি ডাউট কাজ করে জানেন, যে আমাদের তো পড়াশোনার সঙ্গে মার্কেটে কাজকর্মের কোনো মিল নেই, আমরা পাশ করে বের হয়ে কি করব। ওদের ভিতরে রাইট। কিন্তু এই ধরনের একটা ডাউট কাজ করে, আসিফ ভাই। হ্যাঁ, অনেকের মধ্যেই কাজ করে, স্বাভাবিক। অনেকের ভিতরে এই বিকজ ডাউট কাজ করে। হ্যাঁ, বিকজ নিয়ম হচ্ছে যে সব জায়গায় রিকমেন্ডেড কাইন্ড, যে আমি অ্যাট লিস্ট আমি যদি আগে কিছু নাও করি, আমার যখন থার্ড ইয়ার শেষ হয়ে গেল, আমি রাইট। লাস্ট ইয়ারটা ইন্ডাস্ট্রি লেভেলের বা যেই স্টাইলের প্রজেক্ট চালে আমি অ্যাটলিস্ট নিজে ওই প্রজেক্ট গুলো ইন হ্যান্ড করবো। সেটা যেহেতু করা হয় না, তাই এই ডিলেমা বা এই ল্যাক অফ কনফিডেন্সে চলে ল্যাক অফ আসে। কনফিডেন্সে ওই জায়গাতে ওনারাও ভোগে। এই জন্য হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ওনারা এই কোর্স টোর্স করে আবার সেই কনফিডেন্সটা ব্যাক করার চেষ্টা করে। কিন্তু ওই লেভেল অফ স্টাডি আর আমাদের কোর্সের লেভেল অফ স্টাডির মধ্যে পার্থক্য এই জায়গায় যে আমরা ওই ডিরেক্টলি জব মার্কেট একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বিষয়গুলোই আমরা পড়াই। এখানে আসলে গতানুগতিক কোনো থিওরি নাই। গতানুগতিক থিওরি হলে ওই শুরুতে আপনাকে হয়তো বা ফাউন্ডেশন অফ কম্পিউটার সায়েন্স, ফাউন্ডেশন অফ কম্পিউটার হুম, দিয়ে পড়ানো শুরু করে হয়তোবা হুম, শেষে দেখা যাচ্ছে যে হচ্ছে মেইন জিনিস যেটা যেটা করলে আপনি ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যালাইন হবে ওইটাই হয়তোবা পড়ানো হচ্ছে না, এরকম হয়ে যেত। হ্যাঁ, তো রাইট। ওরাও আবার কিন্তু ওই সিনড্রোমে তারাও ভোগে যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছে। ওরা যখন দেখে যে আমি তো থার্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করে ফেলছি, ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে আমার, বা ফোর্থ ইয়ারে রাইট, আমি শেষের দিকে আছি, আমি তো এই পর্যন্ত যা কিছু আর পড়ছি যা কিছু শিখছি এইটা তো ইন্ডাস্ট্রি জব সার্কুলারের সঙ্গে ম্যাচ করে না। তখন তারা আবার এক্স্যাক্টলি। কনফিউশনের মধ্যে ভোগে এবং জীবনে হ্যাঁ, ম্যাচ করবেও আরেকটু, না। না বাট আরেকটা জিনিস হচ্ছে বাট ভাই, আমাদের যেইভাবে কারিকুলামটা সাজানো এইটা আবার ম্যাচ করানোর জন্যই আমরা সাজাইছি। জি আসিফ ভাই। সরি ভাই, না এই সরি, আমি আমি হচ্ছে যেটা ক্রস বলতে হয়ে চাচ্ছিলাম গেছি। যে একজন, হ্যাঁ না ঠিক আছে, অলরেডি একজন জিনিসটা উল্লেখ করছে যে লাস্টের দিকে আবার টিচাররাও রিসার্চ করার জন্য অনেক বেশি উদ্বুদ্ধ করে। তো রিসার্চ ব্যাপারটা এটা খুবই রেলিভেন্ট, বাট নট ফর অল। এই রিসার্চ জিনিসটা তাদের জন্য আসলে রেলিভেন্ট যারা আসলেই ট্রুলি রিসার্চ করতে চায়, রাইট। যারা আসলে একাডেমিক লাইনে যাইতে চায়, এটার থিওরিটিক্যাল ডেপথে যাইতে চায়। বাট বাকি 80%-এর কি হবে? তো ওইখানে প্রজেক্ট করানো বা অ্যাকচুয়ালি প্রপারলি এক্সপিরিয়েন্স দ্যাট, ওটা থাকে না। দ্যাটস ওয়াই প্রপার মানে কি বলে এটাকে, একটা পাথ বা গাইডলাইন দরকার। প্রত্যেকটা জিনিসই তো যে কেউ আসলে কালেক্ট করতে পারবে, কিন্তু কালেক্ট করতে গেলে একটা ম্যাসাকার বা হজবরল লেগে যায়। তো এটা অনেক বড় একটা প্রবলেম। এটা কয়দিন পরে খুব স্বাভাবিকভাবেই সেটা গুছায় শেষ করতে পারবে না। দ্যাটস ওয়াই আসলে এই টাইপের ক্যারিয়ার পাথ বা কোর্স গুলো দরকার। যেরকম আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার আমার এই ছোট ভাইটা হচ্ছে আইইউটি টিচার। হ্যাঁ, ডেটা কি বলে ট্রিপলির। ও হচ্ছে ডেটা সায়েন্সে মাস্টার্স করছে, ও স্কলারশিপ নিয়ে ও ফুল ফান্ডেড হয়ে আমেরিকা চলে যাবে এবছরে, সবকিছু হয়ে গেছে ওর। ও আমি বলবো মেশিন লার্নিং এ মানে এত ইনডেপথ নলেজ সে রাখে, এবং ওইটা নিয়েই ও পড়াশোনা করাচ্ছে, ওই রিলেটেড বিষয়গুলো নিয়ে রিসার্চ, ওর যে সাইটেশন আছে, ওর যে রিসার্চ পেপারগুলো আছে সব মেশিন লার্নিং এর উপরে। বাট সবগুলোই হচ্ছে থিওরিটিক্যাল, সব রিসার্চ বেসড, থিসিস বেসড। তো ওইটার লাইনটা বা ট্র্যাকটা এই ট্র্যাকের সঙ্গে মিলবে না। কারণ ওইখানে শুধু যেভাবে রিসার্চ করতেছে ওইটা ওইটা রিসার্চ পারপাসে পড়াশোনা করাটা একরকম বিষয়, আবার একেবারে প্র্যাকটিক্যাল মাঠে ঘাটে কাজ করার বিষয়টা যেটা, সেটা আসলে ইমপ্লিমেন্টাল বিষয়টা বা সরাসরি ইমপ্লিমেন্ট করতে যখন আমরা যাই বিষয়ের ভিতরে একটা পার্থক্য তৈরি হয়। আনোয়ার হোসেন ভাই বলবেন। আহ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ভাই আমার একটা সিম্পল একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা যখন যেহেতু ফ্লাটার এটা হচ্ছে প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, তো
আমাদের এটা থেকে তো মোবাইল অ্যাপ্লিকেশন এবং হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করাই যায়। তো প্রশ্নটা হচ্ছে যে এটা এটা কি আমরা HTML CSS দিয়ে যেমন রেসপন্সিভ ডিজাইন করতে পারি, আমাদের ফ্লাটার দিয়ে কি সেটা করা সম্ভব কিনা? রাইট, সম্ভব, সম্ভব। আমাদের ওইটা নিয়ে আলাদা একটা সেশনই আছে, রেসপন্সিভ ডিজাইন, UI UX অ্যান্ড রেসপন্সিভ ডিজাইন। হ্যাঁ, একদম ওভাবেই সম্ভব। তবে আমি সাজেস্ট করব ফর ফ্লাটার আপনারা অ্যান্ড্রয়েড iOS-এ বেশি ফোকাস করবেন, নট ওয়েব। কারণ ওয়েবের জন্য আরো সুন্দর সুন্দর বিষয় রয়েছে, লারাভেল আছে, জ্যাঙ্গো আছে, রিয়েক্ট আছে, যেগুলো ওয়েবের জন্য ডেডিকেটেড, সেটার জন্য ওয়েবটা বেটার। কিন্তু ফ্লাটারটা আমি বলবো টোটালি অ্যান্ড্রয়েড iOS-এর জন্য একেবারে খুব ভালো ফিট একটা জায়গা। শুধু অ্যান্ড্রয়েড iOS এই দুটোর ভেতরে আপনার ফোকাসটা রাখেন, আপনি এখানে ভালো কিছু করবেন। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। এনিওয়ান, এনি আনাদার কোশ্চেন? আচ্ছা, তানজিৎ ভাই একটা প্রশ্ন করেছেন, আমার গোল হচ্ছে কোর্স শেষে আমি একটা অ্যাপ বানাবো যেখানে মানুষ ফ্রিতে বিভিন্ন ধরনের বই পড়বে। আমি ভুল না করে থাকলে এই টাইপের অ্যাপসের জন্য API লাগবে কিনা বই কানেক্টেড করতে? আপনি এই ধরনের অ্যাপ ফায়ারবেজ ইউজ করেও বানাতে পারেন, SQLite ইউজ করেও বানাতে পারেন। তারপরে হচ্ছে আপনি API ইন্টিগ্রেট করেও বানাতে পারেন। এই ধরনের অ্যাপ 3 ওয়েতেই বানানো সম্ভব তানজিৎ ভাই। এবং আমাদের এই কোর্সটা করে অতদূর পর্যন্ত যাওয়া লাগবে না। এই কোর্সের মনে হয় যে 50 to 60% যদি আপনি কাভার করতে পারেন পুরো জার্নিটার, তাহলে এই ধরনের অ্যাপ্লিকেশন বানানোর জন্য আপনি কেপাবল হবেন। থ্যাংক ইউ। তারপরে চ্যাট বক্সে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শেষে রিসার্চে বেশি মনোযোগ দেয়। রাইট, টিচাররাও প্রজেক্টের থেকে রিসার্চে বেশি এনকারেজ করে। রাইট, রাইট, থ্যাংক ইউ। আমরা উপরের দিকে আরো চ্যাট বক্সে কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখে নেই। থ্যাঙ্কস ইনস্ট্রাক্টর, থ্যাংক ইউ। জি, নিশো হোসেন ভাই প্রশ্নটা করে ফেলবেন। ভাইয়া, জি বলেন। নিশো হোসেন ভাইয়ের পরে যে জিহাদ ভাই প্রশ্ন করবেন। হ্যাঁ বলেন। ভাইয়া এখানে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তারপরেও বলেন, বলতেছি। সমস্যা নেই, হ্যাঁ, বলেন। জি। if you don't mind। আমার হচ্ছে মানে এখন আমি শিখার আর কি বয়স নাই। হ্যাঁ, শেখার সময় নাই, তো আমি বিজনেস শুরু করতে চাই, একটা স্টার্ট আপ। তো সেহেতু আমি হচ্ছে অনেক কোম্পানিতে বলেন, তারপর হচ্ছে অনেক IT সেক্টরে গেছি আমি অ্যাপস বানানোর জন্য। তো প্রপার আমি কোথাও সলিউশন পাই নাই। কেউ ডিমান্ড করে 10 লাখ, কেউ 5 লাখ, কেউ 2 লাখ। হ্যাঁ, তো এটা কিভাবে নির্ধারণ করব? আর আমি কি আমার ছোট একটা স্টার্ট আপের জন্য আপনার কোনো ভালো স্টুডেন্টকে হায়ার করতে পারি নাকি? আচ্ছা, এটার জন্য আপনাকে আমি প্রথম যেটা সাজেশন দিব সেটা হচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করছি আপনার সাথে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? জি। আপনি ইউটিউবে চলে যাবেন। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে 2 ঘন্টার একটা ভিডিও আছে আমার। এখানে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, এই সোশ্যাল মিডিয়াতে যে রিউমার গুলো শুনবেন, ইউটিউবে কিন্তু আমার অজস্র ফ্রি ভিডিও দিয়ে দেওয়া আছে। 1100 ফ্রি ভিডিও জি। আপলোড করা আছে ইউটিউবে আমার। হ্যাঁ, তো যারা রিউমার গুলো ছড়ায় তারা কিন্তু এই জিনিসগুলোকে কখনো হাইলাইট করে না। খালি হাইলাইট করে রাব্বিল ভাই কোর্স করায়, কোর্স করায়, এমনিতে কিচ্ছু শেখায় না। 1100 ভিডিও আপলোড করা আছে ইউটিউবে আমার। জি। এখানে প্রচুর রিসোর্সেস আছে শেখার, এগুলো দেখবে না, এগুলো নিয়ে কোনো কথাও বলবে না। একদম রাব্বিল ভাই কোর্স করায়, তারপরে কি আরো মানে সব স্ল্যাং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে এখানে হেল লোকজন সব। অথচ এত ফ্রি রিসোর্সেস এখানে আমি দিয়ে রাখছি, এগুলো দেখবে না। এগুলো কোনোদিন কয়েকটা টু শব্দ করবে না, একটা প্রশংসা করতে দেখবেন না আপনি কাউকে। এই যে কমিউনিটির কিছু লোকজন আছে, কিছু কিছু বিগ ব্রাদারও আছে, কিছু বড় ভাইও আছে। এইখানে আপনি যেটা করবেন, আমি এখানে ফাউন্ডেশন অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর একটা প্লে লিস্ট দিয়ে রাখছি 20টা ভিডিওর। হ্যাঁ, আপনি এইটা দেখবেন। আপনি যেহেতু একটা টেক স্টার্ট আপ করতে চাচ্ছেন, আপনার জন্য এইটা দরকার। সাব্বির হাসান ফাউন্ডেশন সফটওয়্যার লিখে জাস্ট সার্চ করবেন, আপনি দেখবেন 24টা ভিডিওর একটা প্লে লিস্ট আছে। আপনার জন্য এই প্লে লিস্টটা রিকমেন্ডেড। হ্যাঁ, এবং আমি একটু বলে রাখি, আমার এই প্লে লিস্ট ফলো করে অনেক স্টার্ট আপ আছে, অনেক প্রজেক্ট ম্যানেজার আছে যারা কাজ করতেছে। আমি প্রতিষ্ঠানের নাম বলতেছি না, তাহলে বিষয়টা কেমন হয়ে যায়, একটু অড দেখায়। এবং তারা লিডিং পজিশনে রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো। এইখানে আমি যেইভাবে ফাউন্ডেশন অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মানে একটা সফটওয়্যারের একেবারে জন্ম থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত কি কি ধাপে কি কি হয় না হয়, এই বিষয়গুলোকে সুন্দর করে আমি এক্সপ্লেইন করেছি। 1 বছর আগে আমার এই প্লেলিস্টটা আমি এখানে পাবলিশ করেছি, আপনি এই প্লেলিস্টটা দেখেন। আমার মনে হয় আপনার কাছে প্রোগ্রামিং শেখার থেকেও, স্ট্যাক শেখার থেকেও, লাইব্রেরি ফ্রেমওয়ার্ক এগুলো শেখার থেকেও এই ম্যানেজারিয়াল জ্ঞানটা দরকার আপনার, বুঝছেন? কারণ আপনি তো হাতে হাতে কোড করবেন না, আপনার ইন টু ইন প্রসেসটা জানা দরকার। তো যারা আপনারা স্টার্ট আপ দিতে চাচ্ছেন, বা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন, বা হচ্ছে কোনো একটা অ্যাপ বানিয়ে নিতে চাচ্ছেন, তো ঘটনা হচ্ছে মানুষকে দিয়ে কাজ করাইতে গেলে তো নিজেও ওই কাজটা সম্পর্কে কিছুটা জানা দরকার, তাই না?
ওইটার অবশ্যই। ইনস অ্যান্ড আউটস বোঝা দরকার। তো এই 24টা ভিডিও দেখেন, তাহলে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর ইউটিউবে আমার প্রচুর ফ্রি রিসোর্সেস আছে ভাই, প্রচুর ফ্রি রিসোর্সেস আছে, আপনি ওখান থেকে প্রচুর হেল্প পাবেন। এবং 2 দিন 3 দিন পর পরই আমি ইউটিউবে ফ্রি রিসোর্স আপলোড করি, 2 দিন 3 দিন পর পরই আপলোড করি আমি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন অনিন্দা আপু। হাউ অনিন্দা সাহা, সরি, আমি আপু না ভাই বুঝতে পারতেছি না, হোয়াট এভার। হাউ ক্যান আই ক্রিয়েট এ গুড পোর্টফোলিও ইন কনটেক্সট অফ বাংলাদেশ? আমি একটু আগে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আপনি কিভাবে একটা গুড পোর্টফোলিও বানাতে পারেন। তারপরেও আমি আরেকবার স্ক্রিন শেয়ার করে সাজেস্ট করছি, আপনি জাস্ট আমার চ্যানেলে চলে যান। ফ্লাটার নিয়ে আমি কিছুদিন আগেই একটা আলোচনা এখানে করেছি সম্ভবত, যে ফ্লাটার শিওর জব সিবি বা পোর্টফোলিওতে কি কি থাকবে না থাকবে এটার উপর একটা আলোচনা হয়েছে। এটা গেল নাম্বার 1, আপনি এটা দেখতে পারেন। হোয়াট টাইপস অফ রোলস আর পজিশন ক্যান উই গেট ইন বাংলাদেশ ইন এন্ট্রি লেভেলে আপনি কি ধরনের পজিশন পেতে পারেন, এর জন্য আমি একটু আগে একটা চার্ট দেখালাম না, ভুলে গেছি আমি, যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ডেভেলপার লেভেল 1, লেভেল 2, লেভেল এই পর্যন্ত আলো এন্ট্রি লেভেলটা হয়। তারপরে হোয়াট টাইপস অফ ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট জবস ক্যান আই গেট, রিমোট জবের ক্ষেত্রেও আসলে একই ঘটনাই ঘটবে। আমি আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এনি ফার্দার অ্যানাদার কোশ্চেন, এনি কোশ্চেন? জি হাত ভাই বলেন। জি ভাইয়া, আমি আসলে বেসিক্যালি জানতে চাচ্ছিলাম আপনাদের যে এই কোর্সটা যেটা করাতে চাচ্ছেন, এখানে কি অ্যাকচুয়ালি পুরো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ফ্লাটারটা এখানে আমরা শুধু শেখানো? ফ্লাটারটাই শেখাচ্ছি, রাইট? ফ্লাটারটাই শেখাচ্ছি। ফ্লাটার ইটসেলফ ফুল স্ট্যাক। ফ্লাটার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এভাবে ফ্লাটারকে ট্রিট করার কোনো অবস্থা নাই। ফ্লাটার একটা নেটিভ এসডিকে, নেটিভ ফ্রেমওয়ার্ক। ফ্লাটার ইটসেলফ ফুল স্ট্যাক। ফ্লাটার নিজেই একটা ফুল স্ট্যাক সলিউশন। ওয়েব না, এটা তো ওয়েব টেকনোলজি না, হ্যাঁ। সো আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করে এটাকে আসলে ট্রিট করবো না, হ্যাঁ। এনি অ্যানাদার কনফিউশন জিহাদ ভাই? ওকে, আরো কারো কোনো কনফিউশন না থাকলে আমরা শেষ করতে পারি। আহ আচ্ছা, জাকারিয়া ভাই একটা প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি নতুন করে শুরু করতে চাচ্ছি, আমি কি ফ্লাটার দিয়ে শুরু করব নাকি অন্য কিছু দিয়ে? এই যে এই জায়গায় যেইটা আপনার, দেখেন টেকনোলজি দুনিয়াটা অনেক বড়, হ্যাঁ। অনেক বড়, অনেক বড়, অনেক বড়, মানে অনেক বড়। কোনটা দিয়ে আমি শুরু করব, কোনটা আমার জন্য ভালো হবে, আপনি যদি এই সার্চিং করতে থাকেন, আপনার এই সার্চিং করতে যে সময়টা যাবে, ওই সময়ে আপনি কোনো একটা শুরু করে দেখবেন কমপ্লিট করে ফেলতে পারছেন। সো যত দ্রুত সম্ভব শুরু করে দেন। আপনারা বই পড়বেন, প্রচুর বই পড়বেন। আপনাদের ভেতরে এই যে মোটিভেশনের অভাব, কনফিউশন, ল্যাক অফ মোটিভেশন, ল্যাক অফ কনফিউশন, কি বলে, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, এই বিষয়গুলার ঘাটতি হয় হচ্ছে আসলে এই বই পড়ার অভ্যাস কম মনে হয় আছে অনেকের ভেতরে। একটু বই পড়েন, বিভিন্ন মনীষীদের বই পড়েন, মনীষীদের উক্তি পড়েন। বিল গেটস কি বলছে ওর জীবনী পড়েন, ও কি বলছে কি করতো, স্টিভ জবসের জীবনী পড়েন, ইলন মাস্ক কি কি বলছে কখন, মার্ক জাকারবার্গ থেকে শুরু করে, তারপরে হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আরো সুন্দর সুন্দর বই আছে, এই বইগুলো পড়েন। তাহলে আপনাদের ভেতরে এই কনফিউশন গুলো থাকবে না, এই কনফিউশন গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ডিসিশন মেকিং এর যে কনফিউশন গুলা। নাকিব ভাই বলেছেন, হোয়াট আর দ্য সাম বিগিনার টিপস ফর ইউজিং এআই টু জেনারেট ফ্লাটার কোড? আচ্ছা, ফ্লাটারের কোড এআই দিয়ে জেনারেট করে আসলে খুব বেশি লাভ হবে না যদি আপনি কোডটা না বুঝেন। কারণ কোড জেনারেট করে তারাই বেশি লাভবান হবে যারা কোডগুলো বুঝে। সো আমরা অবশ্যই ফ্লাটার দিয়ে কিভাবে কোড জেনারেট করা যায় সেই বিষয়গুলো, এগুলো খুব সিম্পল বিষয়, আপনি এগুলো নিজেও পারবেন। বাট কোডটা জেনারেট করলেন আপনি, কিন্তু কোডটা আগে ভালো করে বোঝা লাগবে। যেরকম আমাদের এই যে সোসাইটিতে আর একটা ভুল একটা ধারণা পুশ হয়ে গেছে, যেটা হচ্ছে যে এআই তো আসছে, প্রোগ্রামিং শিখে কি করব। এই ভুল ধারণা থেকে আমরা বাঙালি পিছায় যাবো, একদম ডেফিনেটলি পিছায় যাচ্ছি আমরা। কারণ সম্পূর্ণ একটা, আমি বলবো যে একটা মিথ, এটা একটা, যে এআই আসছে প্রোগ্রামিং শিখে আর কি হবে, এটা টোটালি একটা মিথ ভাই। এটার কারণে যেরকম বিগিনাররা পিছিয়ে যাচ্ছে, ঠিক সেরকম যারা অলরেডি নিউ লার্নার তাদের ভিতরে কনফিউশন তৈরি হচ্ছে, এবং এর পুরো কমিউনিটি, পুরো দেশটাই পিছিয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন ধারণা থেকে। এআই আসছে এখন, তো প্রোগ্রামিং আরো বেশি শিখবেন আপনি। যে বেশি ভালো প্রোগ্রামিং পারবে, সে এই প্রোগ্রামিং রিলেটেড ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারিং হতে পারবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ সে তত বেশি ভালো করবে, সে এই এআই এর পাওয়ারটাকে ইউজ করে তত বেশি প্রোডাক্টিভ হতে পারবে। আর যে প্রোগ্রামিংটাই জানবে না, তার চ্যাট জিপিটি কি ডিপসিক কি, তাকে দিয়ে কিছুই হবে না। সে হয়তো ইনিশিয়ালি টুকটাক কিছু কোড জেনারেট করবে, বাট প্রোডাকশন লেভেলে কোনো কিছু হবে না।
আর যারা প্রোগ্রামিংটা ভালো জানবে তারা দেখবেন যে এই এআই এর সুবিধা নিয়ে নিজেদেরকে আরো 10x ফাস্টার করে ক্যারিয়ারটাকে সামনের দিকে আগায় নিয়ে গেছে। সো এআই আসছে আর কোড শিখে কিছু হবে না, এই যে সম্পূর্ণ ভুল ধারণা। এটা একটা মেচাকার হচ্ছে, একটা পুরো দেশের ভিতরে একটা মেচাকার হচ্ছে আমি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। এনিওয়ান, এনি লাস্ট কোশ্চেন? ওকে, একটা মেসেজ পেয়েছি আমরা। থ্যাংক ইউ রাকিব ভাই। ঠিক আছে, তাহলে আমরা শেষ করতে পারি। তাহলে ইন্টারেক্টিভ কেয়ারে কে রয়েছেন, এন্ডিং করে দেবেন, হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ রাবিল ভাই, থ্যাংক ইউ আসিফ ভাই ফর ইয়োর টাইম। আশা করি আমাদের পার্টিসিপেন্টস যারা ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন বা অলরেডি শিখছেন কিন্তু কিভাবে আগাতে পারছেন না, এটা বুঝতে পারছেন না, ওনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আমাদের মাস্টার ক্লাসটা। তো আমি আশা রাখবো যে আপনারা সবাই আরো বিস্তারিত জানতে বা শিখতে রাবিল ভাইদের মেন্টরশিপে আপনারা আমাদের ক্যারিয়ার পাথটাতে এনরোল করবেন। আমি সকল ডিটেলস আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এবং আমাদের যে সাপোর্টের নাম্বার দেওয়া হয়েছে, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বা কেউ কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের সাপোর্টের নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করবেন। সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের পার্টিসিপেন্টদের, সারাদিন রোজা রাখার পর কষ্ট করে এত রাত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনাদের পার্টিসিপেশন ছাড়া কখনোই আমাদের কোনো কোর্স বা মাস্টার ক্লাস সাকসেসফুল হবে না। সো এটার সবচেয়ে বড় অংশ আসলে আপনারাই। তো সেই সাথে আমি ধন্যবাদ দিয়ে আমাদের আজকের ওয়েবিনারটি আজকে শেষ করতে চাই। শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।